আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আবারও স্বাগত জানাই আ বিট অফ এক্সেল ইভেন্টে। সো নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আবারও এক্সেল নিয়ে আমি কথা বলবো। এবং আমি সবসময় এক্সেল নিয়ে কথা বলতে ভালোবাসি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এক্সেলের নলেজকে আরো বিস্তৃত করতে চাই, শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও। এবং ধন্যবাদ আপনাদেরকে, আজকে এই লাইভ ইভেন্টটি আপনারা দেখছেন এবং অবভিয়াসলি আমি এটা বিলিভ করি যে এটা আপনাদের কগনিশনে পজিটিভলি কন্ট্রিবিউট করবে। সো আজকের যে টপিকটা, এইটা পিওরলি আমি বলবো সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য। কেন সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য এক্সেল গুরুত্বপূর্ণ, এই টপিকটি নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন সাপ্লাই চেইন বিশ্বে একটি খুবই পরিচিত এবং খুবই প্রতিষ্ঠিত একটি নাম, মোহাম্মদ এজাজুর রহমান। সো উনি দ্য এমডি অফ মাইন্ডম্যাপার, উনি সাপ্লাই চেইন অ্যাডভাইজার as a national consultant for UNDP, and he is also the regional CEO of ISCEA for Asian region, এবং তিনি ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি। সো আসুন তাহলে শুনে নেওয়া যাক তার মুখে থেকেই যে সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য এক্সেল আসলে কত গুরুত্বপূর্ণ। সো আমি ওনাকে স্ক্রিনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম এজাজ ভাই, কেমন আছেন? আমরা সম্ভবত আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে এই ইভেন্টটাতে আমাদেরকে হেল্প করার জন্য এবং ফ্যাসিলিটেট করার জন্য। আসলে এক্সেল কতটুকু গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইন প্রফেশনালদের জন্য, এবং আমরা খুব আগ্রহী হয়ে অপেক্ষা করছি যে আমরা আপনার কাছ থেকে জানবো যে এক্সেল আসলে সাপ্লাই চেইনে কি ভূমিকা পালন করে। তার আগে আমি একটু জেনে নিতে চাচ্ছি যে আপনি তো প্রায় বিগত 10 বছরেরও বেশি সময় ধরে সাপ্লাই চেইন, কম্পিটেন্ট সাপ্লাই চেইন প্রফেশনাল ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছেন থ্রু আইএসসিএ। আমি জানি, আমি নিজেও একজন সিএসসিএম। সো আমি জানি যে কতটুকু বড় ভূমিকা আপনি পালন করছেন বাংলাদেশের সাপ্লাই চেইন প্রফেশনালদের গ্রুমিং এর জন্য এবং কম্পিটেন্ট সাপ্লাই চেইন প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। সো এরই ধারাবাহিকতায় এখন আসলে কি ধরনের কার্যক্রম চলছে? ওকে, থ্যাংক ইউ রূপম এন্ড ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আগেই সাধুবাদ জানাই যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনারা সময় দিচ্ছেন, and I'm sure this session will bring some usefulness. আশা করছি সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো what you think about Excel. So রূপম, আমাদের যেটা হচ্ছে, you have indeed touched upon the right thing. আমার one of the mission বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিসেস এস্টাবলিশ করা, বাংলাদেশে গ্লোবাল লেভেলে রিসোর্স তৈরি করা। সো আলহামদুলিল্লাহ গত 10 বছরে we have created over 5,500 সাপ্লাই চেইন প্রফেশনালস, এন্ট্রি লেভেল থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে। কারেন্টলি আমাদের 4টা রেগুলার প্রোগ্রাম চলছে। সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার, which is the number 1 program worldwide by ISCA. এটা ISCA এর একটা পেটেন্টেড প্রোগ্রাম। সো ওয়ার্ল্ডওয়াইড প্রায় 65টা দেশে এখন ISCA প্রোগ্রামটা দেয়। এরই সাথে আছে CSCA ফর দ্য বিগিনার, সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। একটু লম্বা সময় ধরে পড়াশোনার জন্য আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, which is PGDSCM. Recently চালু হয়েছে, like towards the end of last year, certified professional in logistics management, হচ্ছে যারা লজিস্টিক্স এবং ডিস্ট্রিবিউশন সাইডে কাজ করেন তাদের জন্য। And একেবারে লেটেস্ট ইনক্লুশন হচ্ছে ফার্স্ট এভার such program বাংলাদেশে। I'm very happy to let the audience know about it. এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপারেল সাপ্লাই চেইন। I mean sure you would agree আমাদের সবচেয়ে বড় সেক্টর এবং এখানে সাপ্লাই চেইনে প্রচুর কাজ করা আছে। আর এর পাশাপাশি এই মুহূর্তে যেটা চলছে, যেটা হয়তো অডিয়েন্সদেরও অনেকে জানে, আইসিএ প্ল্যাটফর্মে বাংলাদেশ কিন্তু পার্টিসিপেট করে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্লোবাল সাপ্লাই চেইন কেস কম্পিটিশনে, যার মাধ্যমে আমরা প্রায় $3 লক্ষ স্কলারশিপ দেই 400 জন কম্পিটিশন উইনারকে। সো আই এম ভেরি হ্যাপি টু লেট ইউ নো রূপম, এই প্যান্ডেমিকের মধ্যেও প্রায় 1250 পার্টিসিপেন্ট 45টা ইউনিভার্সিটি থেকে 20টা বিজনেস অর্গানাইজেশন থেকে জয়েন করেছে, যাদের টপ 100টা টিম এই স্কলারশিপটা পাবে। এগুলো হচ্ছে আমাদের education program gulo, and as you know, the other side that I have, we do other supply chain training
অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আমরা কনসাল্টিং করি। সেই মুহূর্তে 2টা লার্জ অর্গানাইজেশনে কনসাল্টিং প্রজেক্টও চলছে মেইনলি সাপ্লাই চেইন। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং নাও। ভেরি হ্যাপি যে প্যান্ডেমিকের মধ্যেও মানুষ যথেষ্ট ইন্টারেস্ট নিচ্ছে। আর একটা চমৎকার জিনিস ঘটে গেছে রূপম, আই এম শিওর দিস উইল হেল্প ইউ ইন ফার্দারিং দ্য ডিসকাশন এরিয়াতে। সিন্স দ্য প্যান্ডেমিক স্টার্টেড, আমরা তো গত বছরের 20শে মার্চ থেকে আমাদের অফিস বন্ধ, মাঝখানে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে অল্প সময় খোলা ছিল। আমাদের এই সাপ্লাই চেইনের সবগুলো কোর্স অনলাইনে শিফট করাতে উই হ্যাড এ মেজর ব্রেক থ্রু। আমাদের নাম্বার কিন্তু আগে যে কোনো সময় চাইতে বেশি এখন। দ্যাটস এ ওয়ান্ডারফুল থিং টু এনজয়। আগে যে কোনো সময় চাইতে বেশি, যে কোনো বছরের তুলনায়। দ্যাট ইজ কোয়াইট অসম। এক্স্যাক্টলি। এবং আমি বলবো যে আমরা বাংলাদেশে যত দ্রুততার সাথে এই যে ট্রান্সফরমেশনটা, ইট ইজ এ মেজর স্টেপ টুয়ার্ডস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন না? আমরা যে এই অনলাইন ক্লাসেসে অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা অনলাইনে ক্লাস করার অপরচুনিটিটা নিচ্ছি, এবং যে কারণে আপনি বললেন যে অন্য যে কোনো সেশনের তুলনায় এই সেশনে পার্টিসিপেন্ট বেশি, তার মানে পার্টিসিপেন্টরা আসলেই আগ্রহ ফিল করছে এবং এই হোল থিং এর সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে নিজেদেরকে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে অনলাইনে শিখতে, রাইট? এবং আমি যেটা এক্সেল ট্রেনিং করাই, আমারটাও এখন প্যান্ডেমিকের সময় অনলাইনে চলছে। আমি যেটা দেখি যে আমি নট অনলি বাংলাদেশ এর যে পেরিফেরি আছে তার বাইরে যেও আমি আসলে মানুষজনের সাথে মিট করতে পারছি, তারা আমার ক্লাসেসে পার্টিসিপেট করছে। সো দিস ইজ এ ওয়ান্ডারফুল অপরচুনিটি। ইউ আর রাইট। আমাদের ইনফ্যাক্ট গত বছরে শুরু করার পর থেকে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের 5টা দেশের বাংলাদেশি পার্টিসিপেন্ট এবং কিছু বিদেশি পার্টিসিপেন্ট ছিল বাংলাদেশি পার্টিসিপেন্টের সাথে, বাংলাদেশ প্লাস আরো 5টা দেশ। আর চমৎকার বিষয় যেটা হচ্ছে রূপম, আমরা যখন ফিজিক্যালি সেশনগুলো নিতাম অনলি ঢাকা চিটাগংয়ের মধ্যে রেস্ট্রিক্টেড ছিল, এখন অনলাইন হওয়াতে উই হ্যাভ পিপল ফ্রম অল দ্য ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। এবং একই সাথে অ্যাজ আই সেড, আমাদের গত বছরের সেকেন্ড যে অনলাইন ব্যাচ, ওতে পার্টিসিপেন্ট ছিল ফ্রম সৌদি আরাবিয়া, ফ্রম নেদারল্যান্ডস, ফ্রম ডেনমার্ক, from Sweden and from Sri Lanka, বাংলাদেশের বাইরে, and from Malaysia. Wow. এখন তারপর থেকে এখন ইভেন এখনো যে প্রজেক্টটা যে সেশনটা চলছে সিএসসিএম এ, we also have Sri Lankan participants. Sri Lankan participant এখন মিস হচ্ছে না, প্রত্যেক ব্যাচে Sri Lankan participant থাকছে। তার মানে এখন মানুষের আর আসলে সেই লার্নিং এর জন্য ওই ধরনের কষ্ট করতে হচ্ছে না। আমি যেমন আমার সিএসসিএম এর সময় আমি দেখতাম যে চিটাগং থেকেও মানুষজন এসে পার্টিসিপেট করতো, কারেক্ট, রাইট? সো ওই ফিজিক্যাল যে হ্যাসেলটা বা কোথায় থাকবে, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু ম্যানেজ করে তারপর আসতে হয়, ওই ম্যানেজমেন্টে সে এখন বাসায় বসেই অনলাইনে পার্টিসিপেট করতে পারছে, মানে দ্যাট ইজ মোর কনভিনিয়েন্ট। তার মানে আমরা লার্নিং নিয়ে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারছি, দ্যাট ইজ কোয়াইট অ্যামেজিং। এবং আপনার যে প্রোগ্রামগুলো বললেন, আমি অডিয়েন্সদের বলছি যে আমি নিচে সিএসসিএম করেছি, দিস ইজ অ্যান অ্যামেজিং প্রোগ্রাম ফর সাপ্লাই চেইন প্রফেশনাল। এবং আমি অন্যান্য প্রোগ্রামগুলো সম্পর্কেও শুনেছি, সিএসসিএ, পিজিডিএসসিএম, ইভেন ওই দিক থেকে আমার স্টুডেন্টও আছে কয়েকজন যারা সিএসসিএ করেছে, পিজিডিএসসিএম করেছে মাইন্ড ম্যাপারে এবং আইএসসিএ তে। সো অল দ্য প্রোগ্রামস আর ভেরি প্রুভেন প্রোগ্রাম, এবং ওইদিকে প্র্যাকটিক্যালি অনেক জিনিস শেখানো হয়। এবং ক্লাস যারা নেয়, আমি জানি এজাজ ভাই, রিসোর্স পারসন যারা, তারা একদম প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে, যারা অলরেডি প্র্যাকটিস করছে। এক্স্যাক্টলি। সো এই অপরচুনিটিটা আমি আশা করি যে যারা শুনছেন, যারা দেখছেন, তারা অবশ্যই মিস করবেন না। এবং সেশন শেষে শনিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আসলে এই জায়গায় আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারেন, কিভাবে পার্টিসিপেট করতে পারেন এই কোর্সগুলোতে। আমি ডিটেলটা শেয়ার করে দিব যারা রেজিস্টার্ড পার্টিসিপেন্ট আছে। যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আমি বলবো রেজিস্ট্রেশন লিঙ্কটা এই ফেসবুক পেজের যে পোস্টটা আছে সেটাতে দেয়া আছে, আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন সো দ্যাট ইউ ক্যান গেট দ্য রিসোর্সেস, রাইট? সো ভাইয়া, সাপ্লাই চেনের ডেভেলপমেন্টে তো আপনার অনেক ধরনের কোর্স যাচ্ছে, রাইট? সো আমি জানি না ওইদিকে এক্সেল এর ব্যাপারটা আছে কিনা, বাট আমি জানতে চাবো আসলে আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি অর্গানাইজেশনের যে অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করেছেন, ওই অর্গানাইজেশনের একদম টপ লেভেলে, নট অনলি ইন বাংলাদেশ, আপনি বাংলাদেশের বাইরেও কাজ করেছেন, রাইট? সাপ্লাই চেন একদম লিডিং পজিশনে।
এবং বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় সাপ্লাই চেইন প্রফেশনে মাইক্রোসফট এক্সেলের কি আসলেই কোনো উপযোগিতা আছে বা কেমন সেটা? থ্যাংক ইউ। আই থিঙ্ক ভেরি কন্টেম্পোরারি। উপকার তো অবশ্যই আছে, প্রয়োজন তো অবশ্যই আছে। আমি একটু আরেকটা দিক একটু আলোকপাত করব সবার জন্যই। প্রবাবলি অডিয়েন্সের অনেকেই জানবেন আমি দেশের ব্যস্ততম ট্রেনারও আবার, হ্যাঁ। So I happen to visit many organizations and train many people. আপনাদের দোয়ায় রূপম আপনার সাথেও শেয়ার করা হয় নাই, আমার অফিসিয়াল রেকর্ড মতে গত বছরের শেষে আমার ফেস টু ফেস ট্রেনিং এর নাম্বার হয়েছে 22,000 আপনাদের দোয়ায়, হ্যাঁ। ওয়াও, গত 10 বছরে। Alhamdulillah, that's a very big number. As you know that I work through my passion, not for anything else. ভালো লাগে বলতে। সো সব জায়গাতেই কথাটা বলি যে আগে ম্যানেজার হওয়ার জন্য পিপল ম্যানেজমেন্ট ওয়াজ নাম্বার 1 ক্যাপাবিলিটি, আর এখন আমরা বলছি দুইটা জিনিস ম্যানেজ করতে হয়, একটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। আমরা এখন যেই যুগে বসবাস করি এখানে ডেটা ম্যানেজমেন্টটা জরুরি। আমি নিজে যদি ডেটা বেস ডিসিশন মেক না করি আমার কম্পিটিশন কিন্তু করে, কম্পিটিশন অর্গানাইজেশনের ভিতরে যাদের সাথে করতে হয় তারাও করে, আর আমার অর্গানাইজেশনের সাথে অন্য অর্গানাইজেশন যারা কম্পিট করে তারাও কিন্তু হোয়াট ইউ কল ডেটা বেস ডিসিশন নেয় সবসময়। সো এইটা একটা দিক। আরেকটা দিক আমি যেটা বলতে চাইবো সবার সহজে বোঝার জন্য, যে আমরা প্রত্যেকেই অফিসে গেলে দুই ধরনের কাজ থাকে, কিছু হচ্ছে নন রুটিন, কিছু হচ্ছে রুটিন। সো রুটিন কাজ যেগুলো রিপিটেটিভ ইন নেচার এবং যেগুলো রুল বেসড, রাইট, সবার জন্য আবার বলছি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। এনিথিং দ্যাট ইজ রিপিটেটিভ ইন নেচার, কথার কথা আপনি প্রতিদিন অফিসে যেয়ে কিছু রিপোর্ট বানান, কিছু কিছু জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করেন, ওগুলো বসে একটা রিপোর্ট তৈরি করেন, তারপর একটা জায়গায় পাঠান। ইফ ইউ কেয়ারফুলি ইনভেস্টিগেট এই পার্টিকুলার কাজটা, এখানে দেখবেন পুরো ব্যাপারটাই কিন্তু একটা কেমন অটোমেটেড টাইপের কাজ, মানুষ করছে যদিও, মানে আপনি এক্স্যাক্টলি একই জায়গা থেকে ডেটাটা নেন, এক্স্যাক্টলি একই জায়গায় বসান, এক্স্যাক্টলি একই রিপোর্ট করান, এক্স্যাক্টলি একই অডিয়েন্সের কাছে পাঠান। সো এইটার কাজের পরিমাণ কিন্তু কম না, ইভেন ম্যানেজারদের লেভেলও দেখা যাচ্ছে অনেক সময় 30% থেকে 60% হয়ে যাচ্ছে এই ধরনের কাজ। কারণ আমরা যখন ম্যানেজারিয়াল রোলে যাই আমরা প্রাইমারিলি কমিউনিকেশনের কাজ করি। সো ইফ ইউ আর ওয়ার্কিং এট এ জুনিয়র লেভেল অর এট এ সিনিয়র লেভেল অর এট মিড লেভেল সাপ্লাই চেইনে, নাম্বার নিয়ে তো কাজ করতে হবে, পুরোটাই নাম্বার ওরিয়েন্টেশন একটা বিরাট বড় জিনিস সাপ্লাই চেইনে। সো দোজ অফ ইউর ওয়ার্ক যেগুলো ডেটা বেস, whether you want to interpret the data yourself or you want to prepare a report, interpret and send it for others' benefit, দুই জায়গাতে কিন্তু ডেটা নিয়ে কাজ করতে হবে। So what we know for sure, in less than 5 years time, over 50% of such work will be taken over by machine, যেগুলো রিপিটেটিভ নেচারের এবং যেগুলো রুল বেসড। So Excel is one such amazing tool যেখানে যে কাজগুলো আপনি রিপিটেটিভলি করতে হয়, you can create templates, you can create the commands, the macros, whatever you call, and then you can have ready-made information rather than utilizing your head and having a lot of chance of errors. So যখন একবার আপনি একটা full proof একটা template ready করে ফেললেন, it's a matter of running that macro and everything on a regular basis and report will generate. Even যারা ERP based কাজ করছে, অনেক প্রতিষ্ঠান এখন ERP হয়ে গেছে, অফকোর্স বাংলাদেশের প্রেক্ষাপটে মেজরিটি হয় না, because it's a major investment. ইভেন দেখা যাচ্ছে যারা ইআরপি বেস কাজ করে তাদেরও কিন্তু অনেক কিছু এক্সেলে করতে হয়, অনেক ধরনের রিপোর্ট ইআরপি থেকে এক্সট্রাক্ট করে করতে হয়, ইআরপি প্যারালাল চলতে হয়, ইআরপি থেকেও কানেক্টিভিটি করা যায় এক্সেলে। আমি বলবো এটা অবশ্যই থাকা উচিত এমন একটা যোগ্যতা। এভরিওয়ান শুড নট জাস্ট নো এক্সেল, দে শুড মাস্টার। কারণ এখন অ্যাজ আই সেড, পিপল ম্যানেজমেন্টের পাশাপাশি যে যত বেশি পরিমাণে ডেটা ম্যানেজ করতে পারবে তার ফিউচার কিন্তু তত বেটার। And we all have to love managing data, not just do it as an imperative. আমাদের একটা we should fall in love with the managing data. কারণ এখন পুরোটাই হচ্ছে ডেটা দিয়ে দুনিয়া চলছে, রাইট? যে যেভাবে ডেটা ইন্টারপ্রেট করে কাজে লাগাতে পারে সে ততই দূরে যাচ্ছে। সো আই থিঙ্ক it goes without saying that এক্সেল সবার দরকার। আমার থ্রুআউট আমার আরেকটা মজার এক্সপেরিয়েন্স মনে আসলো, রূপম, you and I know this organization কোর্সে আমি যখন কাজ করতাম এট এ ভেরি জুনিয়র লেভেল, আই জয়েন্ড এজ এ ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাজ ইউ উড নো। জাভেদ ভাইয়ের কথা আপনার মনে আছে কিনা, জাভেদ রশিদ, উনি আমাদের আইটি হেড ছিলেন। আমি যখন জয়েন করি উনি তখন আইটি হেড ছিলেন না, বাট ইভেন্চুয়ালি হি বিকেম হেড অফ আইটি।
অ্যান্ড আমি যখনকার কথা বলছি তখন আমি ওয়াজ এক্সিকিউটিভ অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই ধরনের। আইটির এই জাভেদ ভাইয়ের সাথে টাই আপ করে আমরা তখন কিন্তু আমাদের ইআরপি ছিল না, এক্সেল বেস কাজ করতে হতো অনেক বেশি, রাইট? ওকে এমন এমন বেস্ট প্র্যাকটিস আমরা বাংলাদেশে করি, দ্যাট অ্যালোন টুক মি টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড টু শেয়ার দোজ বেস্ট প্র্যাকটিসেস উইথ দ্য কোর্স ওয়ার্ল্ড। সো ওইখানে কিন্তু আমি সবার অডিয়েন্সের যারা সাপ্লাই চেইন রিলেটেড কাজ করেন, করবেন বা বিভিন্ন লেভেলে আছেন, এই যে আপনার সাথে ডেটা এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট বা ইনফরমেশন টেকনোলজির একটা যে সক্ষতা, এটা কিন্তু আপনাকে বহুদূর নিবে, বিকজ ফিউচারের যে সাপ্লাই চেইন এটা পুরোটাই কিন্তু অটোমেশন নির্ভর সাপ্লাই চেইন হবে। সো আমি যত বেশি ডেটা ওরিয়েন্টেড ডিসিশন মেক করতে পারি, ডেটা ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম তৈরি করতে পারি ফর ভিজিবিলিটি, ফর ট্রান্সপারেন্সি, that's the future. So it goes without saying that we all need to know Excel. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুবই সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে আমাদেরকে ডেটা ম্যানেজমেন্ট জানতে হবে, রাইট? কারণ এখন পৃথিবী পরিবর্তন হচ্ছে এবং অনেক কম্পিটিটিভ। আমরা মুহূর্তে যে অনলাইন থাকার কারণে আমরা মুহূর্তেই বিভিন্ন জায়গায় মিটিং এ চলে যেতে পারছি। এখন আর আমাদের মিটিং করার জন্য ট্রাভেল করতে হয় না, রাইট? আমি এই যে আজকে সকাল 8টা থেকে মিটিং করছি, এই পুরো অনলাইনে, কিন্তু সোফার কতগুলো মিটিং হয়েছে, হ্যাভ টু কাউন্ট এন্ড টেল ইউ। ইয়া, এক্স্যাক্টলি। তার মানে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু ইনক্রিজ হয়েছে, রাইট? সো যেটা বলার উদ্দেশ্যে এজাজ ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম যে এখন কিন্তু কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে, বিভিন্ন সোর্স থেকে আমার কাছে ডেটা আসছে। সো এত সোর্স থেকে এত পরিমাণ ডেটা আসছে যে সেটা ম্যানেজ করা এখন মানে একদম খুবই বড় একটা টাস্ক, রাইট? এবং এটার জন্য অবভিয়াসলি আমাদের কিছু টুল দরকার। কিছু টুল বলতে মানে এক্সেল, আপনি যেটা বললেন যে এক্সেল অ্যালোন ক্যান নট হ্যান্ডেল, অবভিয়াসলি আমরা ইআরপির কথাও শুনলাম আপনার কাছ থেকে, রাইট? এছাড়াও কিছু টুল আছে যেগুলা দিয়ে আমরা ডেটা ম্যানেজ করি, এবং আমরা বর্তমান যুগটাকে বলছি যে বিগ ডেটার যুগ। বিগ ডেটা হচ্ছে এমন একটা জিনিস যে বিভিন্ন সোর্স থেকে আমার যে ডেটা আসছে, বিপুল পরিমাণ ডেটা আসছে, ওইটার অ্যাকিউরেসি মেইনটেইন করা, ওইটাকে হ্যান্ডেল করে, কারণ র ডেটা আসছে, র ডেটাকে আমার প্রসেস করে তারপর এটাকে আমার প্রপার একটা ইনসাইট বা যেটা আমরা বলি বিজনেস ইন্টেলিজেন্স, ওই ধরনের একটা রিপোর্টে কনভার্ট করতে হচ্ছে, রাইট? সো যেই কারণে আসলে আমার এই টুলগুলা দরকার, এবং তার মধ্যে এখনো স্টিল এজাজ ভাই এটা রিসার্চ বেসড। মাইক্রোসফট বলছে, মাইক্রোসফট না ঠিক, এটা সম্ভবত ওরাকেল আমি দেখেছি, এখন পর্যন্ত এক্সেল ইজ নাম্বার 1 ডেটা ম্যানেজমেন্ট টুল বলা হচ্ছে। এবং বিজনেস ইন্টেলিজেন্সেরও বিভিন্ন সফটওয়্যার আছে। অডিয়েন্স যারা দেখছেন তাদের জন্য বলে রাখি, এখন পাওয়ার বিআই আমরা ইউজ করছি, ট্যাবলু ইউজ করছি, দেন পাইথন অনেকে ইউজ করছে, রাইট? সো বিভিন্ন ডেটা ম্যানেজমেন্ট টুল আছে, বাট স্টিল সবার কথা চিন্তা করে আমরা যদি একটু কম্পেয়ার করি, ইউজার ফ্রেন্ডলিনেস, তারপর সবার অ্যাক্সেস আছে এমন একটা টুল, সবাই অ্যাটলিস্ট জানে এক্সেল এর নামটা, রাইট? সো Excel is a very very handy tool এবং very very competent tool. অনেকে বলে যে বিগ ডেটা ম্যানেজ করা যায় না এক্সেল, আমি বলি এক্সেলে ম্যানেজ করা যায়, বিকজ আমি রিসেন্টলি বাংলাদেশে যেটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি। সো পাওয়ার কোয়েরি দিয়ে এজাজ ভাই যেটা বললো যে আমরা ইআরপি সফটওয়্যার যে ইউজ করছি এসএপির সাথে বা ওরাকেলের সফটওয়্যার আছে, ওদের সাথে কিন্তু ডিরেক্ট লিঙ্ক তৈরি করে এক্সেলের ডেটাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসা যায়। ইভেন যারা ওয়েব বেসড বা ক্লাউড বেসড কাজ করেন, ক্লাউড থেকে একদম ডিরেক্টলি আমার এক্সেলের সাথে লিঙ্ক করা যায় উইথ পাওয়ার কোয়েরি, এবং সেটা কিন্তু এক্সেলের যেই 10 লাখ রোতে ডেটা ম্যানেজের যে লিমিটেশন আছে সেটা ওভারকাম করতে আমাদেরকে হেল্প করে। তার মানে আপনি whatever the number of data you have, আপনি ম্যানেজ করতে পারেন with Power Query. Wow. So I didn't know that. That's wonderful. Exactly. So আমি খুব বেশি এই ট্রেনিংটা এখন করাচ্ছি পাওয়ার কোয়েরি দিয়ে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড। সো যুক্তি মানে কথার ফ্লোতে চলে আসছে জন্য কি হচ্ছে এটার উপর? Is it for all levels? যে কোনো লেভেলে এটা যে কোনো লেভেলের জন্য। সো বিভিন্ন লেভেলের জন্য এজাজ ভাই আসলে বিভিন্ন ধরনের ইউসেজ আছে এক্সেলের এবং পাওয়ার কোয়েরিরও। সো ধরেন আমি ডেটা অ্যানালিস্ট, আমাকে অনেক ডেটা নিয়ে কাজ করে ওই দিক থেকে অ্যানালিটিক্যাল রিপোর্ট তৈরি করতে হয়।
সো ওইটার জন্য আমার পাওয়ার কোয়েরির একটা সার্টেন লেভেল অফ কম্পিটেন্সি দরকার বা এক্সেলের সার্টেন লেভেল অফ কম্পিটেন্সি দরকার। আর যদি আমি সিএক্সও লেভেলে থাকি, কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ হই, তাহলে আমার কি করতে হবে, আমাকে শুধু ডেটা দেখতে হবে। সো অনেক সময় যেটা হয় যে উই রান ইনটু বাগস যখন কোনো কিছু রান করি। আপনি ম্যাক্রোর কথা বললেন, সো ম্যাক্রো যখন ইউজ করি বা পাওয়ার কোয়েরি ইভেন্ট যখন ইউজ করি, তখন আমাকে কিন্তু ওই বাগগুলা অনেক ঝামেলায় ফেলে দেয়। সো আপনি যখন সিএক্সও লেভেলে থাকবেন, আপনার একটা মিনিমাম লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গায় থাকতে হবে যে কিভাবে এক্সেল কাজ করে, কিভাবে ম্যাক্রো কাজ করে, কিভাবে পাওয়ার কোয়েরি কাজ করে। সো আমি পাওয়ার কোয়েরিটা প্রমোট করার চেষ্টা করি বিকজ এটা সিম্পলি আপনার এআই যে বলি আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই মেথডে কাজ করে। সিম্পলি অটোমেশন আমি করতে পারি এবং একটা অ্যাপ্লিকেশনের মতো তৈরি করতে পারি উইথ পাওয়ার কোয়েরি, যেটা সিএক্সও লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল। তারা হয়তো র ডেটা এসএপি থেকে ডাউনলোড করলেন, ডাউনলোড করে জাস্ট কপি করে পেস্ট করে দিলেন র ডেটা এরিয়াতে, এবং একটা জাস্ট বাটন প্রেস করলেন, প্রেস করার সাথে সাথে ফুল ড্যাশবোর্ড রেডি হয়ে গেল। সো ইট ইজ দ্যাট কাইন্ড অফ সলিউশন। সো খুবই হাই এন্ড এটা ইউজার আছে আমি বলবো এই অ্যাপ্লিকেশনটার, এবং এটা এক্সেলেই কিন্তু অ্যাভেলেবল আছে, অনেকেই জানে না এক্সেলের ভিতরেই ইনবিল্ট আছে। তবে এটার জন্য অবশ্যই এক্সেলের 365 যে ভার্সনটা আছে, অথবা 2019 বা 2016 এই ভার্সনগুলা। সো আগের যে ভার্সনগুলো আমরা ইউজ করতাম ওই ভার্সনগুলাতে আসলে এটার অ্যাক্সেস পাওয়া যাবে না, রিসেন্ট ভার্সনগুলাতে এটার অ্যাক্সেস পাওয়া যাবে। ওকে, সো যেহেতু ড্যাশবোর্ড নিয়ে কথা বলছি, আমি খুবই কিউরিয়াস আপনার কাছ থেকে এই ব্যাপারটা জানার জন্য যে আপনি তো সাপ্লাই চেইনের একদম টপ লেভেল পজিশনে কাজ করেছেন। যদি আমি বলি যে এখন একটা সাপ্লাই চেইনের ড্যাশবোর্ড আমি ডেভেলপ করব, তাহলে অ্যাজ এ সি লেভেল এক্সিকিউটিভ আপনি ওই ড্যাশবোর্ডটাতে আসলে কি কি ইনফরমেশন বা অ্যানালিটিক্স দেখতে চাইবেন? আচ্ছা, ওকে, এক্সেলেন্ট। ফার্স্টলি একটু জাস্ট মনে করাই থ্রু ইউ রূপম অডিয়েন্সকে যে এখন যে সময়, বিশেষ করে গত 2 বছরেও যা দেখলাম, এবং গত 2 বছরে যা দেখলাম, আমার রিয়েলাইজেশন বলে, বেসড অন দ্য লিটল বিট দ্যাট আই নো, দ্যাট দিস ইজ গোয়িং টু বি এ পার্মানেন্ট নেচার ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের রেজিলিয়েন্স ডেভেলপ করতে হবে সব জায়গায়, আমাদেরকে অ্যাজাইল হতে হবে সব জায়গায়। সো যেহেতু গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের ডায়নামিক্স গুলো এরকম ভোলাটাইল থাকবে, যে বুকা ওয়ার্ল্ড বলে, হ্যাঁ, এটা যেহেতু থাকবে, এটা যেহেতু হবেই, এখন আমাকে আরো অনেক বেশি ডিপেন্ড করতে হবে রিলায়েবল ডেটার উপরে, এবং ডেটা অ্যানালিটিক্সটা খুবই জরুরি হয়ে যাবে। সো যদি আমাকে রেজিলিয়েন্ট হতে হয় এগেইনস্ট অল দিস ডিসরাপশনস, যদি আমাকে অ্যাজাইল হতে হয়, হাইলি রেসপন্সিভ হতে হয়, তাহলে আসলে ডেটার উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। সো সাপ্লাই চেইন লিডারদের, অ্যাজ ইউ সেইড, এট এ সি লেভেল অথবা এট এ সি, আমি মনে করি ড্যাশবোর্ড এখন আসলে মিড লেভেল ম্যানেজমেন্টও দরকার হয়ে যাচ্ছে। পিপল ডু মেক ডিসিশনস বেসড অন দিস। হয় কেউ আপডেট করে, না হয় কেউ মনিটর করে, না হয় কেউ তথ্যটা নিয়ে কাজ করে। সো সাপ্লাই চেইন লিডারদের এখন বেশ বেশি পরিমাণে ভিজিবিলিটি লাগে, বিকজ ডিসরাপশন চ্যালেঞ্জেস আগের যে কোনো তুলনায়, সময়ের তুলনায় বেশি। সেই ভিজিবিলিটি আবার লাগে হচ্ছে খুব টাইমলি ম্যানারে, রাইট? And as I mentioned একটু আগে, যেহেতু রিপিটেটিভ এবং রুল বেস কাজগুলো অটোমেশনের দিকে সবাই যাবে, সারা ওয়ার্ল্ড যাবে, আমরা যাই বা না যাই, আমাদেরও ড্যাশবোর্ড তৈরি করার সাপ্লাই চেইনের যে চাহিদা, আমি বলবো আমি যখন ক্যারিয়ার শুরু করি ওভার 20 ইয়ার্স ব্যাক, তখন যেমন ছিল এখন বরং তার চেয়ে তার অনেক বেড়ে গেছে। তখন হয়তো আমাদের টুলস অ্যান্ড টেকনিক্স গুলো এত বেশি হোয়াট ইউ কল ইউজার ফ্রেন্ডলি ছিল না যে আমরা খুব সহজে ডেটা পেতাম। এখন কিন্তু অ্যাজ ইউ সেড, থ্রু এক্সেল লাইফ অনেক ইজি হয়ে গেছে আরো। সো ফিউ থিংস রূপম, দ্য এরিয়াস দ্যাট ইউ অলরেডি নো, আমরা প্রাইমারিলি কাজ করি 5টা এরিয়া নিয়ে, না, সাপ্লাই চেইনে: প্ল্যানিং, সোর্সিং, মেকিং, ডেলিভারিং অ্যান্ড ম্যানেজিং রিটার্ন। সো ইন অল দোজ এরিয়াসে আমার কিন্তু প্ল্যানিং এর ক্ষেত্রে, সোর্সিং এর ক্ষেত্রে মানে ম্যানেজিং সাপ্লায়ার্স, ম্যানেজিং ভেন্ডার্স, ম্যানেজিং প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটিস, সোর্সিং এর সবগুলোতে লাগে। মেকিং এর ক্ষেত্রে প্রোডাকশন, র ম্যাটেরিয়াল প্ল্যান করা, ইনভেন্টরি প্ল্যান করা, ইনভেন্টরি জায়গা মতো রাখা, অল দোজ। এন্ড দেন ডেলিভারি, ওয়্যারহাউস ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, সব জায়গায় কিন্তু আমার পারফরমেন্স বেঞ্চমার্ক সেট করা থাকে বা পারফরমেন্স টার্গেট থাকে, কেপিআই থাকে, তার এগেইনস্টে পারফরমেন্স ট্র্যাক করা। এটা আমার একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট হয় অন এ রেগুলার বেসিস, এট এ হাই লেভেল
to see everything is going in order, আমার KPI against the performance ঠিক মতো অ্যাচিভ হচ্ছে কিনা। সেকেন্ডলি, as you were mentioning একটু আগেই CXO দের কথা, আমাদের হাই সি লেভেলে কিন্তু এখন প্রচুর কাস্টমাইজেবল রিপোর্টের দরকার হয়। সো ডেটাটা যদি প্রপারলি ম্যানেজ করা থাকে, and as you said with those advanced kind of querying system, if we can customize different kind of report for different kind of processes and products, এটাও আরেকটা রিকোয়ারমেন্ট এখন ড্যাশবোর্ডে, যে আমি হয়তো বেসিকটা থাকবে, বাট দেন আই ক্যান ফর্মুলেট ডিফারেন্ট রিপোর্টস বেসড অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ডেটা। থার্ডলি আমি বলবো যে আমাদের বিজনেসগুলো এখন অনেক দিকে, যাদের বিশেষ করে বড় বড় বিজনেস, এগুলো কমনলি ডিফাইন্ড ম্যাট্রিক্স দিয়ে চালানোর জন্য অ্যাট ডিফারেন্ট জিওগ্রাফি, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ বিজনেস, এগুলোতে বেঞ্চমার্ক সেট করা, ইন্ডাস্ট্রি ওয়াইজ যে স্ট্যান্ডার্ড আছে তার এগেনস্টে নিজেদের বিজনেসকে কম্পেয়ার করা, এই সবগুলোর জন্য কিন্তু আমাদের অ্যাক্রস টাইম জিওগ্রাফি যদি কমন সেট অফ ম্যাট্রিক্স আমরা তৈরি করতে চাই, মনিটর করতে, দ্যাটস অলসো হোয়াট উই ওয়ান্ট টু সি থ্রু দ্য ড্যাশবোর্ড। আর ফাইনালি, যেটা একটু আগে আমি শুরুর দিকে বলছিলাম, যে আমাদের ভিজুয়ালাইজেশনটা এখন খুব জরুরি বিকজ অফ অল দিস অ্যাজিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স রিকোয়ারমেন্ট। আমাদের এন্ড টু এন্ড সাপ্লাই চেইনটা দেখতে হয়, আমাদের মেজর ট্রেন্ড অ্যানালিসিস করতে হয় বাজারের, রাইট? হোক সেটা ম্যাটেরিয়াল পারচেজের ট্রেন্ড, হোক সেটা কাস্টমার চয়েসের ট্রেন্ড, হোক সেটা অপারেশনাল ডেটার বিভিন্ন ট্রেন্ড, আমার কি প্রোডাক্টিভিটি বাড়ছে, আমার কি ইনভেন্টরি রিকোয়ার্ড লেভেলে থাকছে কি থাকছে না, আমার ডিস্ট্রিবিউটর রিটেলাররা কি সঠিক লেভেল অফ ইনভেন্টরি মেনটেন করছে কিনা, আমাদের একদম সেই গ্র্যানুলার ডিটেইল দরকার হয়। এবং ড্যাশবোর্ডে এখন আমরা এতটুকু জায়গা তো ওরকম ডিমান্ডটা চলে গেছে যে আমাদের ড্রিল ডাউন করার ক্যাপাবিলিটি থাকতে হয়, যাতে আমরা মাইক্রো ডিটেইলগুলো ড্যাশবোর্ড থেকে বের করতে পারি। And I feel these are the kind of expectation that any supply chain manager will have today, যে আমি যেন ম্যাক্রো লেভেলের ডিসিশন নেওয়ার জন্য ভিজিবিলিটি পাই, একই সাথে আমার যদি কোনো কিছু ড্রিল ডাউন করতে হয় সেটার ক্যাপাসিটিও যেন আমাকে ড্যাশবোর্ড দেয়। Maybe I can pull out something from a ERP generated dashboard and download it to Excel and analyze the data differently. So as I said, probably the benefits are a lot more than that, but primarily the kind of insight we would want better visibility. We would like to track performance against our target. We would like to customize reports based on our requirements এবং create a meaningful data visualization. সেটা হচ্ছে সবচেয়ে জরুরি, কারণ as you know আমরা CSCM এও পড়াই যে data has to be accessible by the required parties, data has to be of the right kind, and data has to be accurate, right? So এই সবগুলোতেই আমার মনে হয় Excel can actually play a very significant role in designing the modern kind of dashboard that we need at a senior level, at a high level to manage business. Over to you, Rupam. I think I have done justice to your question. না এক্স্যাক্টলি, আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে ড্যাশবোর্ডে কি কি জিনিস আসতে হবে। সো আমি একটা এমএনসির জন্য এই সাপ্লাই চেইন ড্যাশবোর্ডেরই আসলে একটা ট্রেনিং করাচ্ছিলাম। সো আই ওয়াজ অলসো ব্রিফড যে ওনারা কি কি চায়। সো ওইটার সাথে একদম হুবহু আপনি যে জিনিসগুলা বললেন ওইটা আমার একদম রিলেট করতে পারলাম, এবং আই ওয়াজ সিরিয়াসলি থিঙ্কিং যে আমার একটা সাপ্লাই চেইন ড্যাশবোর্ড ট্রেনিং অফার করা দরকার। আমি জানতে চাইবো যারা দেখছেন তাদের কাছ থেকেও যে তারা কি প্রেফার করছেন কিনা, সাপ্লাই চেইন ড্যাশবোর্ড দরকার কিনা ট্রেনিংটা উইথ এক্সেল। এবং I think that will be very useful. It'll be very useful. I'm sure you should go for it. থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি খুব দারুণ একটা কথা বললেন যে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে। আমরা যখনই ড্যাশবোর্ডের কথা বলি তখন অবশ্যই ডেটা ভিজুয়ালাইজেশনের কথা বলি, এবং আপনি বলেছেন মিনিংফুল ডেটা ভিজুয়ালাইজেশন। আমার কথাটা খুবই পছন্দ হয়েছে। এবং আমি যেই ট্রেনিংগুলো করাই, ইনফ্যাক্ট ডেটা ভিজুয়ালাইজেশনের যে ট্রেনিং করাই এবং ড্যাশবোর্ডের ট্রেনিং করাই, আমি জানি না আমার স্টুডেন্টরা কেউ দেখছেন কিনা ড্যাশবোর্ডের ট্রেনিং, আমি এইচআর ড্যাশবোর্ড, সেলস ড্যাশবোর্ড এই ট্রেনিংগুলো করাই। সো আমি যে জায়গাটায় ফোকাস করি যে আমার ডেটা যেন বা ডেটা ভিজুয়ালাইজেশন যেন একটা স্টোরি বলে। সো ডেটা স্টোরি টেলিং কন্টেম্পোরারি একটা কনসেপ্ট, খুবই আমরা যারা এক্সেলে কাজ করি তারা বা ডেটা নিয়ে যারা কাজ করি তারা এই জিনিসটা মানুষের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করি যে ডেটা অবশ্যই মিনিংফুল হতে হবে এবং ডেটা থেকে একটা স্টোরি আমার ড্র করতে পারতে হবে, যেন ওই স্টোরিটা থেকে আমি আমার যেই ডিসিশনটা নেয়া সেই ডিসিশনটা নিতে পারি এবং সেটা অর্গানাইজেশনের জন্য বেনিফিশিয়ারি হয়।
So, I think I can add Rupam if you allow. জি, আপনি শিওর। স্টোরি তৈরি করার কথা বললেন, আই এম শিওর আজকে টপিকটা যেহেতু আপনি সাপ্লাই চেইন নিয়ে রেখেছেন, দেয়ার আর লট অফ সাপ্লাই চেইন অ্যাসপিরেন্টস অথবা সাপ্লাই চেইন ক্যারিয়ারিস্ট যারা আছেন বা প্রফেশনাল যারা অলরেডি কাজ করছেন তারা আছে। This is one of the improvement opportunity বা ডেভেলপমেন্ট এরিয়াস ফর এভরি সাপ্লাই চেইন প্রফেশনাল, যে আমরা আমাদের আইডিয়াগুলো কি করে সেল করি টু দ্য কি ডিসিশন মেকারস ইন দ্য বিজনেস। So that's where probably your database decision making, এই যে মিনিংফুল ডেটা ভিজুয়ালাইজেশন তৈরি করা, এটা একটা ভালো হাতিয়ার হিসেবে ইউজ করতে পারে। আমি সবার জানার জন্য বলছি, যে এরকম শুরুতে আপনাদেরকে ইন্ট্রোডাকশনটা দিলেন, দ্যাট আমি সাপ্লাই চেইনে ক্যারিয়ার করি প্রায় 16.5 বছর দেশ বিদেশ মিলে, তার মধ্যে 11 বছরের উপরে ছিলাম আমি টপ টিমে সাপ্লাই চেইনে। সো আই হ্যাভ সিন বোথ অপারেশনাল সাইডস এন্ড দ্য টপ সাইড, রাইট? টোপোগ্রাফিক ভিউ বা হেলিকপ্টার ভিউটা আমার হয়েছে। One of the thing that has benefited me, যেটা আমি অনেক কৃতজ্ঞতার সাথে আমাদের হেড অফ আইটি তখনকার জাভেদ ভাইয়ের কথা খেয়াল করি, that we used to blend and gel so well. কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন কমিউনিকেশন গুলো করতাম, বিভিন্ন স্টোরি গুলো আমরা তুলে ধরতাম ডিসিশন মেকারদের সামনে, it was always backed by data. So there was very minimum room for argument or misunderstanding. আপনারা সবাই জানেন ডিয়ার অডিয়েন্স, যে আমরা যখন ফ্যাক্ট বেসড কথা কখনো বলি, ফ্যাক্ট বেসড কোনো বিষয় যখন তুলে ধরি, তখন কিন্তু আননেসেসারি আর্গুমেন্ট, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা স্কোপটা ন্যারোড হয়ে যায়, রাইট? সো আমরা কিন্তু সাপ্লাই চেইনের মানুষরা যারা একটু আগে থেকে চিন্তা করি সাপ্লাই চেইন, উই উইল প্রবাবলি থিংক ইটস এ ব্যাক অফিস জব। সাপ্লাই চেইন ইজ নো লঙ্গার এ ব্যাক অফিস জব টুডে। Supply chain directly contributes into revenue generation. Supply chain directly contributes into profit maximization. So, এবং সাপ্লাই চেইনে যদি তিনটাও টপ কোয়ালিটি থাকে, তার মধ্যে একটা হচ্ছে কমিউনিকেশন। বিকজ আমাদেরকে মাল্টি লেভেলে কমিউনিকেশন করা জানতে হয়, খুবই সফিস্টিকেটেড পার্টির সাথে কমিউনিকেট করতে হয় দেশে বিদেশে, আবার একদম লুঙ্গি পরা নর্মাল সাপ্লায়ার পুরান ঢাকার তার সাথেও কমিউনিকেট করা জানতে হয়, চাইনিজ সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করা জানতে হয়, সুইজারল্যান্ডের সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করা জানতে হয়, জার্মানির মতো কঠিন জায়গাতে কমিউনিকেট করা জানতে হয়। সো দ্যাটস ওয়্যার সাপ্লাই চেইন কমিউনিকেশন কামস, রিয়েলি হ্যান্ডি যদি ভালো কমিউনিকেশন শিখতে পারেন। And what can be better than backing your communication with a relevant kind of data and creating, as Rupam nicely said, creating a visual story backed by data. After argument will be a lot better than anybody else. After case will be a lot better, lot more understandable. আমি জানি না রূপম আপনার মিস্টার অনিল দাসের কথা খেয়াল আছে কিনা। He was the first and only Sri Lankan MD in Bangladesh at Courts. He was my boss directly for 5 years, primarily as what you call finance and logistics director. But he became MD and I became supply chain head. উনি ওনার সময়ে, এবং বিশেষ করে আমার যিনি লাস্ট বস ছিলেন মিস্টার শফিকুজ্জামান, one of the reason I always had a chance এই দুই লিডারের কাছ থেকে, আমার লাস্ট দুজন বস ছিলেন এনারা দুজনই, শোনা যাচ্ছে আমাকে? Not a problem. আমি বলছিলাম আমার লাস্ট দুই বসের কথা করছে, হ্যাঁ, মিস্টার অনিল দাস এন্ড মিস্টার শফিকুজ্জামান, বাংলাদেশের যে দুজন, আর বাইরে তো মাঝখানে অন্য দুজন বসের সাথে ছিলাম মাঝখানে যখন দেশের বাইরে ছিলাম। সো দুজনই যথেষ্ট পরিমাণ সুযোগ আমাকে দিতেন কথা বলার। বাট আমি যদি এখন if I take a step away from the scenario, because আমি এখন ওখানে নাই, when I look back, when I think back of what gave me all those opportunities, I believe one of the reason was যে আমি যখন যেটা বলতাম চেষ্টা করতাম একটা এভিডেন্স বেস করতে। সো মানুষ যখন এভিডেন্স বেস কোনো কিছু আপনার কাছে পায়, তখন কিন্তু আর্গুমেন্টের বা অ্যাজ আই সেড মিসআন্ডারস্ট্যান্ড করার স্কোপটা এমনিতে কমে যায়। So both Mr. Shafiquzzaman and Mr. Anil Das, they had this practice of bouncing back their ideas with me. Because আমাকে বললে আমি হয়তো ওটাকে এই অ্যানালিটিক্যাল ওয়েতে একটু ওনাদের সামনে তুলে ধরতে পারতাম। You did not consider this angle, you did not consider that angle, অথবা ওনারা যেটা বলছে সেটা যথেষ্টই ভালো, because they have that kind of level of wisdom. আমি হয়তো একটা ডাইমেনশন অ্যাড করতে পারতাম, যে আমার একটা ছোট্ট অ্যানালিসিস আছে, that suggests we should also consider that. সো দেখা যেত আমি সাপ্লাই চেইনে কাজ করলেও বোথ অফ মাই বসেস উই আর এমডিস, এবং আমিও অন্য অনেকের মতো একজন কমিটি মেম্বার ছিলাম, অন্য ফাংশনের অনেক আইডিয়া কিন্তু আমার সাথে শেয়ার করা হতো, জাস্ট টু ক্রস চেক। আমাকে অনিল দাস বলতেন, আই শেয়ার এভরিথিং উইথ ইউ বিকজ ইউ হ্যাভ দিস গুড কোয়ালিটি অফ বাউন্সিং ব্যাক। ইটস এ ভেরি গুড কোয়ালিটি দ্যাট ইউ বাউন্স ব্যাক। এটা ভাবছো কিনা, ওইটা ভাবছো কিনা, এই সাইডটা দেখছো কিনা। সো গাইজ, আই উড লাইক টু রিয়েলি এনকারেজ ইউ. Analytical ability will be probably one of the most sought
capabilities in every manager, irrespective of whether it is supply chain, sales, manufacturing or any other operation. So supply chain তো অনেক বেশি, because supply chain আমাদেরকে প্রচুর পরিমাণ নাম্বার নিয়ে খেলতে হয়, and as I said, দুইটা ফিচার is going to be very common going forward: agility and resilience. Supply chain will continue to become more agile. Supply chain will more require, resilience going forward. So দুটার জন্যই আমাকে to fight against all this disruption, uncertainty, I need to know how to, manage things on a more agile manner, change things quickly, adopt things quickly. At হচ্ছে resilience. Keep on টিকে থাকবো with all these, what you call disruptions in the environment. So heavily encourage করছি. I think you have said it very well. As I look back to my entire career, বিশেষ করে যখন সিনিয়র লেভেল ম্যানেজারিয়াল থেকে ডিরেক্টর লেভেল পর্যন্ত যখন দেখলাম, ফিনোমেনাল সাপোর্ট, এই অ্যানালিটিক্যাল যে অ্যাটিটিউড যেটা গ্রো করেছিলাম, যেটা আমি কাজে লাগাতাম, দ্যাট ডেফিনেটলি পেড অফ. So I would encourage everyone to pay attention to that. না, এক্স্যাক্টলি আপনি খুব ইলাবোরেটলি এই জিনিসটা বলেছেন, এবং আমি রিকল করতে পারি একদম শুরুর দিকেও বলেছিলেন যে তখন হয়তো এক্সেল ওই রকম টুল ছিল না, বা ওই জায়গায় যে বিজনেস ইন্টেলিজেন্স আমরা এখন এই টুলটা পাচ্ছি এক্সেল ইনবিল্ট, সেই রকম ছিল না। আপনার নিজেকে ডেটা অ্যানালিসিস করে ওই দিক থেকে বিজনেস ইন্টেলিজেন্স রিপোর্ট এক্সট্রাক্ট করতে হতো, সেটা নিজের মতো করে, যেটা এক্সেল এখন এক্সেলে বাই প্রোডাক্ট হিসেবে আমি পাচ্ছি আপনার বিজনেস ইন্টেলিজেন্স রিপোর্টটা। সো ওই সময়টা এইরকম অ্যানালিসিস করা ইজ কোয়াইট কমেন্ডেবল, খুবই দারুণ কাজ করেছেন, রাইট? সো যারা শুনছেন সাপ্লাই চেন এবং সাপ্লাই চেনের বাইরে, অবশ্যই ইউ টেক এ নোট যে অ্যাজিলিটির কথা এজাজ ভাই বললেন, আমাদেরকে ডিসরাপশন হ্যান্ডেল করতে হলে অবশ্যই অ্যাজাইল হতে হবে, এবং সেই অ্যাজিলিটিটা তখনই আমি শো করতে পারবো যখন আমার কাছে প্রপার ডেটা ম্যানেজমেন্ট টুলটা থাকবে, রাইট? সো এই ডেটা ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ইউজার ফ্রেন্ডলি, ফ্লেক্সিবল এবং ওয়াইডলি ইউজড টুলই হচ্ছে মাইক্রোসফট এক্সেল। সো আমি সবাইকে এনকারেজ করবো, এজাজ ভাই তো বললেনই, আবারও এনকারেজ করবো যে এক্সেল শিখুন। এক্সেল সম্পর্কে যত বেশি চর্চা করবেন তত কিন্তু আপনার এই ডেটা ম্যানেজমেন্টের স্কিলটা, যেটা আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় খুব বেশি দরকার হবে। অলরেডি আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যেই রান করছি, রাইট? সো এই শিখার যে ব্যাপারটা, এইটায় চলে আসলাম আসলে। এজাজ ভাই, আপনি তো বললেন যে শিখতে হবে, রাইট? এখন প্রত্যেকটা স্কিল শিখতে হলে তো এটার কিছু ধরন থাকে যে আমি কিভাবে শিখবো এবং কোথা থেকে শিখবো, এই প্রশ্নটা চলে আসে। সো আপনার কি মনে হয় যে কোনো স্কিল অ্যাপার্ট ফ্রম এক্সেল, যে কোনো স্কিল কিভাবে আসলে শেখা যায়? প্রথম প্রশ্ন। আমি এখন হচ্ছে আমার ওই হ্যাট চেঞ্জ করে সাপ্লাই চেইন থেকে আবার এই যে এত হাজার হাজার মানুষকে ট্রেনিং করা, ওই হ্যাটে চলে যাব, যেহেতু স্কিলের ব্যাপারটা আসছে। সবাইকে জাস্ট একটু মনে করাই দ্যাট ইন এনি ট্রেনিং we try to develop three kinds of qualities, to build ability. তিনটা জিনিস কম্বাইন করে অ্যাবিলিটি তৈরি হয়: নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, রাইট? নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই তিনটা মিলে বিল্ড হয় একটা মানুষের অ্যাবিলিটি। সো তিনটাকে আমরা যখন কোর্স ডিজাইন করি কোথাও, these are the three things we target. What kind of knowledge I'm trying to provide to the participants, what kind of skill I'm going to transfer, কি জিনিস শেখাবো। বিকজ এখানে একটা বেসিক পার্থক্য আছে এরকম, I'm sure you follow that because you are a popular trainer as well, যে অ্যাডাল্ট টিচিং আর স্কুল লেভেলের টিচিং বা শুধু স্টুডেন্টদেরকে টিচ করার মধ্যে কিন্তু তফাৎ আছে। অ্যাডাল্ট টিচিংটা যত বেশি হাতে নাতে হয় তত বেশি কার্যকর হয়। যেমনটা আপনি সিএসসিএম নিয়ে বলছিলেন, সিএসসিএম আমরা যখন সিএসসিএম করি তখন থেকে এটার একটা ক্যাপশনই ছিল প্র্যাকটিক্যাল এডুকেশন দ্যাট ওয়ার্কস ফর ইউ। The reason we all enjoyed CSCM because it was not theory, it was more how things are actually done, একদম hand holding করে শিখায় দেয় that this is how things are done, as you said, সব প্র্যাকটিশনাররা এসে বাজার থেকে শেখায়। So in terms of building ability লাইফে দুইটা পদ্ধতি শুধুমাত্র আছে, একটা হচ্ছে মডেলিং আর একটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর। মডেলিংটা হচ্ছে following a successful pattern, someone who has already been there, done that and achieved the benefit.
So who can be better in this than a professionally qualified trainer? Like yourself, আমি যদি সরাসরি এক্সাম্পল দিয়ে অডিয়েন্সকে বলি যে যার অলরেডি সাকসেসের ফরম্যাটটাই জানা আছে, who is an expert in copying success or replicating success or templating success for that matter, সেরকম কারো কাছ থেকে, প্রফেশন কারো কাছ থেকে শেখাটাই হচ্ছে সবচেয়ে উপযোগী একটা রাস্তা। কেন উপযোগী বললাম? বিকজ অ্যাজ আই সেড, সাকসেসের রাস্তায় দুইভাবে চলা যায়। একটা হচ্ছে থ্রু মডেলিং। মনে করেন আমি সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে চাই, সো আই ক্যান টেক এ লং রুট, ট্রায়াল এন্ড এরর। আমার একটা মজার গল্প মনে পড়ছে, আমার মনে হয় ইউ উইল নট মাইন্ড। সময় আছে কিনা আমি জানি না রূপম। অবশ্যই অবশ্যই ভাই। I went to a training 2000 কত সালে ছিল এটা, প্যান্ডেমিকের আগের বছর, 19 সালের অক্টোবরে, টু সিঙ্গাপুর। প্রোগ্রামটার নাম ছিল দ্য মাস্টার্স অফ দ্য সেঞ্চুরি। অনেকজন ট্রেনার, 15 জন ট্রেনার ছিল। রবার্ট কিওসাকি, তারপর আমাদের সোফিয়া দ্য রোবট, the human robot, she also had a session. Yeah, she took a session. Oh, okay. Learning session. তারপরে নাস ডেইলি, তারপরে যে ইন্ডিয়াতে একজন তিলক দে, একজন না গৌর গোপাল, he was there, and there was a lady who was brought, ওনার নাম সিরি সামথিং, সে আইফোনের সিরির মতোই নাম, সিরি সামথিং, I forgot her total name, you can Google and find out. She is currently world #1 coach in triathlon for women triathlon, world #1 coach. So what she did was amazing. মানে এই জন্যই বলা ছিল মাস্টার্স অফ দ্য সেঞ্চুরি। She to become the best in the world, what she did, she took a job, a very small, a very minor kind of a job with the world #1, and lived with her for 6 years. Tried to copy every single thing that she had. ওনার রেস্টিং টাইম, ওনার ফুড প্র্যাকটিস, ওনার এক্সারসাইজ প্র্যাকটিস, ওনার লেসন নেওয়ার ধরন সব নিয়ে 6 বছর। And 6 বছরে she became world #1, beating her own boss. Okay? So এই জন্য সবাইকে বলবো যে if you really want to excel in life, you have two choices. একটা হচ্ছে মডেলিং করা। You don't have to reinvent the wheel which is already invented. So you go and learn from somebody যিনি already এই প্রসেসটা সম্বন্ধে জানেন। So Rupam is a certified, master trainer in MS Excel, right? Microsoft itself has certified him. So you can go to someone like him and learn from him, because the way he will be able to handhold and guide you through the training, আর যিনি জাস্ট নিজে করে করে এক্সেল শিখেছেন, ডিফারেন্ট জিনিস কিন্তু, রাইট? আজকে আমাকে হাতুরা সিং এ যেভাবে ক্রিকেট খেলা শেখাবেন, আরেকজন যিনি নিজে দেখে দেখে ক্রিকেট খেলা শিখেছেন, ইট উইল বি ডিফারেন্ট। ইটস নট বিন কোচ। আমি বলবো দ্রুত শেখার জন্য ডেফিনেটলি you must do from basic level to advanced level. You must go through proper kind of training, the kind of training that Rupam does. Erpor, of course, you can resolve your solutions by talking to others, referring to online and বিভিন্ন learning platform. এখন অনেক কিছুই পাওয়া যায়। You can go to YouTube and inquire, you can learn further. But আমি মনে করি শুরুটা যেভাবে হওয়া উচিত। আমি জানি না রূপম আপনি কি অ্যাডমিট করবেন কিনা, আই এম শিওর ইউ আর ওয়ান অফ দোজ যারা আমাকে সিএসসিএম এর পরে এই কথাটা বলছিলেন। আমরা আমাদের সমস্ত সিএসসিএম পার্টিসিপেন্টদের কাছ থেকে ইন জেনারেল লাইক 90% অফ দ্যাম টেল আস দিস, যে যেহেতু ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা শেষ করে আসার পরে কিছুদিন গ্যাপে এই ধরনের প্রোগ্রামটা আসে, এটা শেষ করে বলে যে বস সিএসসিএম করে জানার একটা অ্যাপেটাইট তৈরি হয়ে গেছে। সো দে অ্যাকচুয়ালি আস্ক হোয়াট শুড আই ডু নেক্সট, এরপর আর কি করবো? তখন আমরা কাউকে বলি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে, কাউকে বলি এক্সেল শিখতে, রাইট? প্রফেশনালদের কাছ থেকে শেখার মজাটা হচ্ছে এই জায়গায়, বিকজ আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি ওটা হচ্ছিল পরীক্ষা পাশের জন্য, আর এখন যখন পড়াশোনা করি সেটা হচ্ছে আমার নিজেকে অ্যাডভান্স করার জন্য। ইফ ইউ আর ইন দ্য হ্যান্ডস অফ এ প্রফেশনাল ট্রেনার, আপনার কিন্তু জানার আগ্রহটা বেড়ে যায়। সো আই উড থিঙ্ক সাবস্টিটিউট আসলে নাই, রাদার দেন গোয়িং টু এ প্রফেশনাল ট্রেনার ফার্স্ট। অ্যাজ আই সেড, এখানে 3টা জিনিস জয়েন্টলি থাকে। অনলাইনে তো সবকিছুই শেখা যায়, আই ক্যান ডু এ সেলফ স্টাডি অ্যাজ ওয়েল, but when you do a face-to-face learning, as I said, 3 things are attacked simultaneously to build your capability: knowledge, skill এবং attitude. এই 3টা মিলে কিন্তু আপনার ability তৈরি হয়। So if it's a matter of developing the ability, so মেশিনকে তো আপনি প্রশ্ন করতে পারেন, it does not answer you all the questions, but to a human trainer you can ask all the questions. It's instructor-led training. So you can ask, ভাই এটা এরকম হলে কেমন, এটা এরকম হলে কেমন হয়।
সো শিওরলি শুরু করা উচিত থ্রু প্রফেশনাল ট্রেনিং, অ্যান্ড দেন প্রবাবলি অ্যাজ আই সেড ফার্দার যদি আরো কিছু শেখার থাকে, ইন্টারনেট বেসড প্রচুর এডুকেশন এখন আছে। আমি শিওর রূপম আপনারাও তো দিনকে দিন এগুলো আরো অ্যাডভান্স করবেন, পিপল উইল গো থ্রু বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল, হ্যাঁ। ট্রেনারটা শুরু করাটা বেটার বলে আমি মনে করি। হ্যান্ডস অন হয়, অনেক ক্ল্যারিটি পাওয়া যায়, একটা মোটিভেশন কাজ হয়। বিকজ ট্রেনিং ডিজাইনের ক্ষেত্রে টিচিং এর সাথে সাথে কন্টেন্টের সাথে সাথে টিচিং মেথোডোলজির মধ্যে একটা বড় অংশ হচ্ছে পার্টিসিপেন্টকে মোটিভেটেড করা to a new thing. So what I hear about your training, this is one of the aspects that you cover. I do the same in my training, because আমি শুধু ট্রেনিং নিলাম বা দিলাম, মানে একটা পার্টিসিপেন্ট শুধু ট্রেনিং পেলো কিন্তু তার মধ্যে ট্রান্সফরমেশনের কিছু ঘটলো না, সেই ট্রেনিংটা ইউজলেস। Training must transform people's thinking, right? The way they think, that must transform, that must go to another level. ওইটা হচ্ছে প্রপার ট্রেনিং। সো মেশিন থেকে শুনে করলে অনেক সময় এটা পুরোপুরি আসে না। It has to be ওই হিউম্যান টাচটা, প্রশ্ন উত্তরটা। As I said, adult learning এ কিন্তু one of the methodologies is experiential learning. So you actually show when you are teaching Excel, you are not just limiting your explanations within the features of Excel or what Excel can do or not do. You're also relating that with the real kind of real life challenges and need that they have. ওই জন্য লার্নিংটা হাতে নাতে করাতে অনেক বেশি, এবং তারা তো নিশ্চয়ই নিজেরা কম্পিউটারে বসে প্র্যাকটিস করে করে কিন্তু শিখে, রাইট? ভেরি হ্যান্ডস অন। এই জন্য লার্নিংটা, অ্যাডাল্ট লার্নিং এ দিস ইজ ওয়ান অফ দ্য মেজর গেইন, যে when you allow them to practice, make mistake and learn, that's a much better retention, অনেক ভালো হয়। So I would encourage, that's the way to learn training or to learn Excel. Thank you very much. আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড মিলে আমাদের অ্যাবিলিটি তৈরি করে। সো নলেজ যে জিনিসটা, আমিও আমার ট্রেনিং এ প্রথমে তো গ্রামারটা শিখাই। যদি আমি বেসিক ট্রেনিং এর কথা বলি, প্রথমে ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার, যে আসলে কিভাবে এক্সেলে ফাংশন তৈরি হয়, টুলগুলো আসলে কোন লজিকে কাজ করে। দেন উই মুভ টু দ্য স্কিল পার্ট, যে আসলে এটা কিভাবে ইউজ করা যায়, কোথায় কোথায় ইউজ হয়। এক্স্যাক্টলি। এবং তারপর আমরা ওই অ্যাটিটিউডটা তৈরি করে দিই ওই ট্রেনিং এর মধ্যে, যে হ্যাঁ তুমি যদি আরো ইন ডেপথ কিছু জানতে চাও, আরো কিছু অ্যানালাইসিস করতে চাও, these are the ways you can do, these are the resources available in the internet, অথবা ইউটিউবে গাইড করে দিই। আমি যেটা করি, আমি ইভেন আমার ফ্রি ট্রেনিং গুলোতেও ওয়ার্ল্ডে বিভিন্ন রিসোর্স পারসনের আমি লিংকটা দিয়ে দেই, যে তারা আসলে কি have your own channel, right? আমার ইউটিউব চ্যানেল আছে 5MB এক্সেল ক্লাস। সো ওই চ্যানেলটা আছে, ওই জায়গায় ইভেন আজকের যে লাইভ সেশনটা হচ্ছে সেটাও আপলোড করে দেয়া হবে, সো দ্যাট সবাই পরবর্তীতে আবার দেখতেও পারে। এবং অনেকেই আসলে ফেসবুকের সাথে থাকে না, অনেকে লিঙ্কডইনে চায় দেখতে। সো আমি এটা লিঙ্কডইন ইউজারদের জন্য বা ইনস্টা যারা ইউজ করছে ইনস্টার জন্য আমি এটা ওইদিকে লিঙ্কটা দিয়ে দিই ইউটিউবের, সো দ্যাট দে ক্যান গো টু দ্য ইউটিউব। এবং আপনার এই যে এত সুন্দর করে আপনি সব প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করলেন সবার জন্য হেল্পফুল ওয়েতে, এই জিনিসগুলো যেন দেখতে পারে। সো লাস্ট আমার সেশনটাতে আইমান ছিল, আইমান সাদিক। সো ও এক্সেল নিয়ে কথা বলেছেন। সো আমরা যখন শুরু করি প্রথমে, তখন আপনার সিলিয়া আলভেস, ও মাইক্রোসফটের একজন মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল, এমভিপি, ও কানাডাতে থাকে। So she's been training people for like 20 years. So I think I've seen a lot of stuff. Exactly. So আমি চেষ্টা করি যে আপনারা যারা এই সোসাইটিকে এত বেশি দিয়ে যাচ্ছেন, এত নলেজ দিচ্ছেন, এত স্কিল দিচ্ছেন, আমাদেরকে ডেভেলপ করার এত চেষ্টা করছেন, তাদেরকে নিয়ে আসতে ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যেন আমরা অ্যাজ এ বাংলাদেশে যারা আছি এবং বিভিন্ন দেশের অনেকেই পার্টিসিপেট করে আমার সেশনগুলোতে, সো তারা যেন এই লার্নিং গুলা থেকে উপকৃত হয় এবং তাদের মধ্যে লার্নিং এর যে জিলটা, সেই জিলটা যেন তৈরি হয়। ওই যে আপনি অ্যাটিটিউডের কথা বললেন, তারা যেন আগ্রহ পায় যে আরো কিছু শিখে, নট নেসেসারিলি আমার কাছ থেকে শিখবে, তারা যেন ওই শিখার আগ্রহটা তৈরি করে এবং যেইখান থেকে পারে সেই জায়গাটা থেকে শিখে। Interestingly, Rupam, I can add something. আপনার কথা থেকে বেরোলো, সরি টু ইন্টারাপ্ট। না 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 ভাই, আমাদের অনেক লোকজন, যেমন আমার কাছে আপনি দেখবেন আমার ফেসবুকে গত লাইক 2 উইকস ধরে সব জুলিদের পোস্ট যাচ্ছে, হ্যাঁ, পিটাক প্রাইজের, আই এম শিওর ইউ হ্যাভ সিন দ্যাট।
বাংলাদেশের সব স্টারদের একটা একটা করে পোস্টার আসতেছে, হ্যাঁ, True. ইউনিলিভারের সাপ্লাই চেইন ডিরেক্টর, নেসলের সাপ্লাই চেইন ডিরেক্টর, PTech Prize এর পিটেক প্রাইজে, হ্যাঁ। জি। তো ওখানে একটা সাম মেশিন ইকুইপমেন্ট কোম্পানির ভদ্রলোক আমাকে হঠাৎ, আমি জানি না কিভাবে ওনার সাথে পরিচয় ছিল, পরে বোধহয় কুড ফিগার আউট দ্যাট হি ওয়াজ ইন ওয়ান অফ দ্য অর্গানাইজেশন যেখানে আমি কনসাল্টিং করি অনেক বছর আগে। হি রোড যে বস, লোকাল বিজনেস অনেক কিছু হয়, ওনারা তো আসে না, ওনাদেরকে তো আনেন না। সো আই হ্যাভ টু গিভ হিম স্ট্যাটিস্টিক্স যে আমার 50% এর বেশি রিসোর্স কিন্তু লোকাল অর্গানাইজেশন। আই গিভ হিম দ্য নেম অফ দ্য অর্গানাইজেশনস। সো এই যে এত এত মানুষগুলোর সাথে আমরা কাজ করি, এত এত মানুষগুলো আমরা দেখি, সব জায়গায় এই ভদ্রলোক যিনি আমাকে লিখছেন লোকাল রিসোর্স আনি না, লোকালদের জন্য কিছু করা উচিত, উনি ওখানে একটা কথা লিখছিলেন যে আমরা এখনো তো বিদেশ থেকে অনেক লোকজন শ্রীলঙ্কান, ইন্ডিয়ান এসে কাজ করে, আমরা লোকালদেরকে প্রমোট না করলে কেমনে হবে। ওনার কথাটা আমি একটু কষ্ট পেয়েছি যে উনি বোধহয় আসলে তাহলে ভালো করে জানেন না আমরা কি জন্য কাজ করি, মাইন্ড ম্যাপার বা কি ধরনের কাজ করি। আমি বললাম ভাই আমার তো কাজই হচ্ছে দেশের রিসোর্স তৈরি করা, আমি তো আমার পুরো জীবনটাই দিয়ে দিলাম সেটার জন্য। সো হাউ কাম ইউ আর আস্কিং মি বা ইউ আর ট্রাইং টু হাইলাইট টু মি যে লোকাল রিসোর্সের জন্য কিছু করা হয় না। এবং আমি লিখে দিলাম যে দেখেন ওভার 50% পিটেকের জুরি কারেন্টলি হচ্ছে, হ্যাঁ এনারা হয়তো বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে ছিল, বাট কারেন্টলি দে আর লিডিং অল মানে পপুলার লার্জ লোকাল কংগ্লোমারেটস, লোকাল বিজনেসেস। সো আই হ্যাভ টু রিমাইন্ড ইউ ডিয়ার অডিয়েন্স যে আমি কমপ্লেইন সারা জীবন করতে পারবো, বিদেশ থেকে এসে এখানে বাংলাদেশে বিভিন্ন পজিশন হোল্ড করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, বাট আই হ্যাভ টু টেল ইউ সামথিং ভেরি অনেস্টলি, বিজনেস ওনাররা যে ওনাদেরকে হায়ার করে আনে, ওনারা তো বোকা না, ওনারা তো নিশ্চয়ই কাজে কারণেই বিদেশ থেকে মানুষ হায়ার করে আনে। সো ইনস্টেড অফ জাস্ট কমপ্লেনিং why do we have so many resources from other countries, try to find out where are they different. So if you are yet to spend time to understand where they are different, let me tell you just one যেটা আজকে সেশনের সাথে relevant, that they know how to interpret data better. Right? তারা ডেটা ইন্টারপ্রিটেশন ভালো বুঝে, এবং যে ডেটা ইন্টারপ্রিটেশন ভালো বুঝে সে ডিসিশনও ভালো নিতে পারে, অফকোর্স। কারণ ডেটা তো শুধু কিছু নাম্বার, আমি যদি এটার মিনিং তৈরি করতে না পারি, বাট বিকজ দে নো হাউ টু ইন্টারপ্রেট ডাটা ওয়েল। এবং এই যে এক্সেল আমরা ড্যাশবোর্ডের কথা বললাম, এই ড্যাশবোর্ড কি করে আমাদের? ইট হেল্পস আস টু ইন্টারপ্রেট ডেটা ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল, dissect data from different angle, right? Go deeper into particular area and then identify root cause, right? আমি যতটুকু মাইক্রো গ্রানুলার ডিটেল আমি চাই, I can go through that much of detail and it can help me to make a decision যেটা আমার রুট কজকে, প্রবলেমকে সলভ করতে সাহায্য করবে। সো আমি বোধহয় ছোট একটা টিপস দিলাম, বাট একটু বড় করেই নিয়েন। দ্য টাইম অ্যাহেড, যদি টিকে থাকতে চান বাজারে, যদি নিজের জন্য একটা জায়গা করে নিতে চান, you have to fall in love with number interpretation, data interpretation. So you have to know how to dissect data, how to gather data, and how to interpret data. কোত্থেকে ডেটা আসবে এটাও জানতে হবে, কোন ডেটাটা ইউজফুল জানতে হবে, and also you have to know how to interpret data. এবং last but not least, যেটা রূপম ওনার বক্তব্যে বলছেন আজকে, you need to also know how to showcase that data to make your case, to create your story and communicate to the other side. That's also very important. আপনারা সবাই জানেন যে এটা তো পাওয়ার পয়েন্টের সেশন হচ্ছে না, আমি শিওর রূপম যখন এক্সেলের ট্রেনিং করান তখন এটাও কভার করেন যে হাউ ইউ প্রেজেন্ট ইউর ডেটা অলসো ম্যাটার্স, রাইট? আপনি দেখবেন, আমি ছোট করে একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের। ইন্ডিয়াতে যখন টাটা ন্যানোর এক্সাম্পল দেয়, টাটা ন্যানোর অ্যাড দেখায়, টিভিসি দেখায়, দেখবেন ওটার ভিতরের স্পেসটা এমন ভাবে দেখায় যেন পুরো ইন্ডিয়ার জনসাধারণের মধ্যে ধরে যাবে, হ্যাঁ? ছোট গাড়ি, যেহেতু ওখানে ফ্যামিলি সাইজ গুলো বড়, জনসংখ্যা বেশি, সেখানে স্পেস ম্যাটার্স। অথবা কি দেখায়, এই গাড়িটা খুব সহজে যে কোনো জায়গায় পার্ক করে ফেলা যায়। হ্যাঁ, কিন্তু আপনি যখন মার্সিডিজ কিনছেন তখন কিন্তু এসব ফিচার দেখায় না, তখন দেখবেন হয় শুধু ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, অথবা শুধু হুইল গুলো দেখাচ্ছে, অথবা শুধু রিয়ার ভিউ মিরর গুলো দেখাচ্ছে, অথবা ফ্রন্ট এলিভেশনটা দেখাচ্ছে। আবার যখন দেখবেন হোয়াট ইউ কল একটু রাফ গাড়িগুলো যেগুলো দেখাচ্ছে লং রাইডে যাওয়ার মতো, ওগুলো কতটুকু টাফ দেখাচ্ছে, গাড়ি এসে জাম্প করতেছে, মাটির মধ্যে আটকে যাচ্ছে, রাইট? পানি পার হয়ে যাচ্ছে, পাহাড় পার হয়ে যাচ্ছে। সো ইউ নিড টু নো
how to present your data to what kind of audience, কারণ এক audience এক জিনিস দেখতে চায়. So I think those are the things that can give you an upper hand in creating your space going forward in your career. আর এখন এটাকে ইগনোর করা মানে হচ্ছে বোকামো, পিছিয়ে যাবেন. টিকে থাকাটাই যেখানে প্রশ্ন, সেখানে না শিখে থাকা মানে হচ্ছে পিছিয়ে যাওয়া. So you got to equip yourself. আর সামনের যে সময় ভাই ইউনিভার্সিটি ডিগ্রি চাইতে, এটা আমরা অলরেডি জানি, সমস্ত রিসার্চ বলছে it is your technical capability, skills. রূপম নিজে একজন এইচআর এর মানুষ, উনি জানবেন. আমার কথাটা ভালো করে শুনে রাখেন, তো রেকর্ডেও থাকবে ইনশাআল্লাহ, আমি না থাকলেও শুনবেন. ভবিষ্যৎ মানে কিন্তু 15-20 বছর পরে না, ভবিষ্যৎ মানে 5 বছরের মধ্যে. People will be hired for their skills, not for theoretical knowledge. So Excel is a skill. Excel is a skill that you can sell. That will, আপনি, আমি বলবো going forward, even if you write in your career objective that I'm a master in Excel, I know how to gather data, how to interpret, how to dissect, that will increase your employability. I'm serious. কারণ গোয়িং ফরওয়ার্ড ডেটা ডিপেন্ডেন্সি এত বেশি পরিমাণে বেড়ে যাবে. আপনারা জানেন ওয়ার্ল্ড ওয়াইড ডেটা বিক্রি হচ্ছে বিগ টাইম, রাইট? ফোরকাস্টের ডেটা বিক্রি হচ্ছে, অ্যানালিসিসের ডেটা বিক্রি হচ্ছে, সব হচ্ছে ডেটা নির্ভর. ফেসবুক আজকে যে ব্যবসা করছে সব হচ্ছে ডেটা, হ্যাঁ? এটাই তো বিজনেস নাও, অল হচ্ছে ডেটা. সো আমি একটু বেশি সময় নিলাম রূপম, আই হোপ ইট ওয়াজ ইউজফুল. থ্যাংক ইউ. অনেক অনেক ইউজফুল হয়েছে. আপনি খুব সুন্দর কয়েকটা টিপ দিয়েছেন এবং একদম আমি বলবো যে আপনি পিন পয়েন্ট করে বলেছেন. এবং আমি এইচআর এ কাজ করি, আমি দেখি মানে অন্যান্য অর্গানাইজেশনেরও যখন জব পোস্টিং হয়, জব পোস্টিং গুলাতে একটা স্কিলের কথা সব জব পোস্টিং এ একদম জেনারিক লেখাই থাকে যে আপনাকে এক্সেল জানতে হবে. কোনোটায় লেখা থাকে বেসিক এক্সেল জানতে হবে, কোনোটায় লেখা থাকে একদম হাই লেভেল এক্সেল জানতে হবে, কোনোটায় লেখা থাকে ইন্টারমিডিয়েট লেভেল, বাট এক্সেল আপনাকে জানতেই হবে. সো যত দ্রুত শিখবেন, এরজ ভাই যেটা বললেন, যে তত আপনি এগিয়ে থাকবেন. কারণ অনেক এখন এক্সেলের দিকে আসলে যাচ্ছে, এক্সেল শিখছে. আমি নিজেই আমার এখন পর্যন্ত প্রায় 4000 স্টুডেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে যারা এক্সেল আমার কাছ থেকে ডিরেক্টলি শিখেছে. সো আমি বলবো যে ইট ইজ হাই টাইম যে আপনারা আপনাদের টাইম এবং মানি ইনভেস্ট করেন এক্সেল শিখতে. সবার জন্য মেসেজ যেটা রূপম লাস্টে বললেন ইজ ভেরি ক্রিটিক্যাল. আপনাদের একটা ফর্মুলা বলে দিই, হ্যাঁ? আই ওয়েন্ট ফর এ প্রোগ্রাম কল্ড দ্য মিলিয়নিয়ার মাইন্ড. হ্যাঁ, মিলিয়নিয়াররা কিভাবে চিন্তা করে. সো ওয়ান অফ দ্য থিং দ্যাট ওয়াজ সাজেস্টেড, সংক্ষেপেই বলছি, that you isolate between 2 to 3% of your monthly salary for self-development if you really want to go miles in your life. আমরা সবাই কিন্তু নানা কাজে, নানা দিকে, নানা বিষয়ে টাকা পয়সা খরচ করি. নিজেকে ডেভেলপ করা, মেশিন পর্যন্ত মেইনটেইন করে, রাইট? সফটওয়্যার পর্যন্ত আপগ্রেডেড হয়, সব কিছু আপগ্রেডেড হচ্ছে, বিজনেসের সমস্ত কর্মপদ্ধতি আপগ্রেডেড হচ্ছে, আপনি আপগ্রেডেড হচ্ছেন না. তাহলে হাউ ক্যান ইউ সার্ভাইভ? You need to upgrade yourself. এবং it's 2028 মানে কত? It's less than 10 years now. Over 50% of your knowledge today will be outdated. কারণ এখন থেকে 7 বছরের মাথায় আপনি কি কাজ করবেন সেটা জানাটা চ্যালেঞ্জিং. কেন? বিকজ এআই টেক ওভার করবে more than 50% of what you do today. So you got to equip yourself, you have to upskill yourself. যদি এক্সেল জানেন আরো জানেন, অ্যাডভান্স লেভেলেরটা জানেন, right? How to interpret that জানেন, how to generate good quality reports জানেন, how to present the report এটা জানেন, right? So আমি heavily encourage করব that রূপম জানেন, আপনারা হয়তো অনেকে জানেন, I don't do training for the sake of earning money. যদিও আমি দেশের সবচেয়ে এক্সপেন্সিভ ট্রেনার, কিন্তু আমার ট্রেনিং করার প্রাইমারি উদ্দেশ্য কিন্তু ভিন্ন. I want to create more resources in the country. So আপনাদেরকে ভালোবাসি বলেই কথাটা বলছি. আবার কবে সুযোগ হবে এই অডিয়েন্সের সাথে কথা বলার, I do not know. Start loving yourself, start investing in you. Right? ছোট্ট, as I said, 100 টাকা আর্ন করলে 3 টাকা রেখে দেন সরিয়ে. Invest that on your own development. It will pay off. একসময় হয়তো বলবেন আমাদের কথা, রূপম ভাইয়ের কথা বলবেন যে সেশনটা অ্যারেঞ্জ করছিল, সে কথাটা হয়েছে. But do that. Just isolate 3 টাকাটা, ধরবেনই না অন্য কোনো কাজে. কখনো দেখবেন $10,000 একটা ট্রেনিং এ চলে গেছে. আপনাদের জানার জন্য বলি, শেষ কথা আমার দিক থেকে, many of you would not know this. আমি অলরেডি দেশে ব্যস্ততম ট্রেনার.
পয়সা আল্লাহর রহমতে যথেষ্ট পাই, সবচেয়ে বেশি রেট পাই পার ডে। ভালো করে শুনেন এই গল্পটা। 2019-এর অক্টোবর, ওই যে মাস্টার্স অফ দ্য সেঞ্চুরি একটা কথা বললাম, ওই প্রোগ্রামে আমার একটা অভাবনীয় আর একটা ফেদার অ্যাড হয়েছে আমার টুপিতে। পৃথিবীব্যাপী সবচেয়ে বড় লার্নিং ইভেন্ট অর্গানাইজেশন করা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাকসেস রিসোর্সেস, যারা পৃথিবীতে 500-র উপর ইভেন্ট অ্যারেঞ্জ করে ওভার 30 কান্ট্রিজ। এই প্ল্যাটফর্মে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, বিল ক্লিন্টনের মতো মানুষ, মাদার তেরেসার মতো মানুষ, রবার্ট কিওসাকির মতো মানুষ, রাইট, রবিন শর্মার মতো মানুষ, টনি রবিন্সের মতো মানুষ। ওই অর্গানাইজেশন 2019 সালে সারা ওয়ার্ল্ড থেকে বেছে 10 জন মানুষকে ইনার সার্কেল মেম্বার করে, এবং ইনিশিয়ালি তাদের প্রত্যেককে $50,000 করে ইনভেস্ট করতে হয় সেটার জন্য, উইদাউট নোয়িং কেন ইনভেস্ট করছি, জাস্ট বিকজ উইথ এ ড্রিম দ্যাট সামডে আই উইল টক ইন দ্য সেম প্ল্যাটফর্ম। যদিও ইনভেস্ট করার পরে তারা ওই স্টেজে ফিরে আসার পরে তাদেরকে জানানো হয় যে তাদের প্রত্যেকের পিছনে 18 মাসে $4.5 লক্ষ করে খরচ করা হবে তাদেরকে ডেভেলপ করতে। আপনারা শুনে খুশি হবেন, সেই 10 জনের একজন আমি, বাংলাদেশ থেকে আমি একাই আছি। সো কেন বললাম কথাটা? নট বিকজ আই এম গোয়িং টু গেট সামথিং বিগ, দোয়া করেন যদি হয় দেশের নাম ভালো, বাট আপনাদেরকে মনে করাতে আই হ্যাড নো রিজন টু স্পেন্ড $50,000 at this stage. 50 বছর বয়সে কাছে চলে আসছে। Why did I spend? Because I know that if I have to really give more, I have to first learn more. I have to unlearn things that I know and then learn new things to give it to my audience. So আপনি এখন চিন্তা করে দেখেন তো আপনি সারা জীবনে কত টাকা স্পেন্ড করছেন সো ফার আপনাকে আপগ্রেড করতে। So growth is beautiful habit of upgrading yourself, upskilling yourself on a regular basis. Thank you very much for coming. Exactly. And the audience. থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি এবং শেষের দিকে আপনি চমৎকার একটা কথা বলেন। আমি নিজেও অডিয়েন্সদের বলে রাখি যে আমিও বিভিন্ন ট্রেনিং এ পার্টিসিপেট করি, এজাজ ভাইয়ের ট্রেনিং এ অনেকবার পার্টিসিপেট করেছি আমি। সো নট অনলি আমি এক্সেল এর বিভিন্ন ট্রেনিং এ পার্টিসিপেট করি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অনেক আমার মতো ফ্রি সেশন করায়। দেয়ার আর লটস অফ মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার আমার মতো যারা ফ্রি সেশন করায়, অনলি টু এই পারপাজে যে আমি কাউকে ডেভেলপ করতে পারি ফিউচারে। হয়তো আমি এটা বলে রাখি যে আপনারা যখন নতুন কিছু শিখবেন আপনারাও চেষ্টা করবেন ওইটাকে ডিসেমিনেট করা, তাহলে আপনি কিন্তু শিখতে পারবেন। আপনি যত মানুষকে শিখাবেন তত নিজে শিখতে পারবেন। সো এটাও একটা স্কিল আমি বলবো লার্নিং এর জন্য দরকার। সো ট্রেনিং এ পার্টিসিপেট করেন, আপনি নিজে ট্রেনিং করান মানুষকে, সো দ্যাট আপনি নিজেও শিখেন ট্রেনিং করার মাধ্যমে এবং ট্রেনিং করানোর মাধ্যমে, রাইট? আমি আমার সেশন থেকে প্রচুর শিখিয়ে যাচ্ছি ভাই, আমি যে সেশনগুলো করাই, কারণ অনেক প্র্যাকটিস। আমি আমার যে কোনো ট্রেনিং এ আমি ইগার থাকি টু লার্ন ফ্রম দ্য পার্টিসিপেন্টস। এক্স্যাক্টলি, হ্যাজ ম্যাসিভ অপরচুনিটি। এটা আমি বলবো শেখার জন্য এটা আমার একটা চমৎকার সুযোগ। আই কিপ মিটিং নিউ পিপল এন্ড আই কিপ লার্নিং নিউ থিংস। এক্স্যাক্টলি। সো এজাজ ভাই, আমি একটু জাস্ট অডিয়েন্সদের উদ্দেশ্যে এবং আপনার উদ্দেশ্যেও আমি বলি যে আমরা যে রেজিস্ট্রেশন প্রসেসটা রান করেছিলাম সেই রেজিস্ট্রেশন প্রসেসে আমরা কিছু প্রশ্ন রিসিভ করেছি। সো এই প্রশ্নগুলা বেশিরভাগই হচ্ছে আপনার এক্সেল রিলেটেড। হ্যাঁ, যেমন কয়েকজন জানতে চেয়েছেন যে এক্সেল কিভাবে শিখতে পারবে, সো কোথায় শিখতে পারবে, অ্যাডভান্স এক্সেল জানতে হলে আসলে কি করা দরকার, এবং অনেকে স্পেসিফিক ফাংশন ধরে বলেছেন। সো সবাই যারা প্রশ্ন করেছেন, যেহেতু একদমই পিওরলি এক্সেল রিলেটেড, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার যদি এজাজ ভাই আমাকে অ্যালাউ করেন যে আমি ওগুলা আমি একটা অ্যান্সার বুকলেট করেছি। তো এই অ্যান্সার বুকলেটটা আমি ইমেল যেগুলো সেন্ড করব সেই ইমেলের সাথে আমি দিয়ে দিব, সো দ্যাট ইউ গেট ইউর অ্যান্সার্স, রাইট? আর এই সেশনে আমাদের একটা প্রশ্ন এসেছে, আমরা কি একটা প্রশ্ন নিতে পারি এজাজ ভাই? জি জি, সময় হবে আপনার? জি। সো আমি জাস্ট একটু শো করি প্রশ্নটা। প্রশ্নটা করেছেন আলিমুজ্জামান নয়ন। উনি জানতে চাচ্ছেন বাংলাদেশে ডেটা অ্যানালাইসিস কিংবা ডেটা ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি লেভেলে যেসব জব সার্কুলেশন গুলো দেখি বেশিরভাগই সিএস গ্রাজুয়েট চায়,
কিন্তু বিজনেস ডেটা অ্যানালিসিস সেন্সে এটা তো আসলে বিজনেস গ্র্যাড চাওয়ার কথা। এই পার্থক্যটা কেন থাকে? ইমপ্রুভের সুযোগ কই? আর এখনকার রানিং আন্ডারগ্রেড স্টুডেন্টদের জন্য অ্যাডভান্স এক্সেল শেখার সিকোয়েন্সটা কি হতে পারে? মার্কেটে বেশিরভাগ কোর্স ম্যাটেরিয়াল বেসিক নিয়ে তৈরি, যদি কোনো ভালো সাজেশন দিতে পারেন আর কি। ওকে, সো I think you can answer this, yeah. হ্যাঁ, আমি মনে হয় আমি অ্যান্সারটা করি। থ্যাংক ইউ এজাজ ভাই আমাকে অ্যালাউ করার জন্য। আপনি যদি দেখেন যে ডেটা ম্যানেজমেন্ট নিয়ে যে পোস্টিং গুলো হয় সেখানে সিএস গ্র্যাজুয়েট চায়, আমি যদি বলি রিসেন্টলি আমি যতগুলা দেখেছি বা অনেক হেডহান্টার কোম্পানি থেকে আমার কাছে কল আসে যে আমি যেহেতু এক্সেলের ট্রেনিং করাই, তারা যেন ওই ধরনের কেপেবল লোক পায় আমার স্টুডেন্ট গ্রুপ থেকে। সো আমি রেফারও করি। সো ওই সার্কুলার গুলাতে কিন্তু আমি দেখি যে আসলে সবগুলাতে কিন্তু সিএস গ্র্যাজুয়েট চায় না। ইউ আর রাইট যে কিছু কিছুতে সিএস গ্র্যাজুয়েট চায়, তবে অনেকগুলাতে কিন্তু স্পেসিফিকই বলে দেয় যে আপনাকে অ্যাডভান্স এক্সেল জানতে হবে, পাওয়ার কোয়েরি জানতে হবে, ইনফ্যাক্ট বলে যে পাওয়ার পিভট জানতে হবে। আবার অনেক ক্ষেত্রে বলে যে বিজনেস ইন্টেলিজেন্স টুল যেগুলো অ্যাভেলেবল আছে মার্কেটে লাইক পাওয়ার বিআই বা ট্যাবলু জানতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু এরকম না যে বিজনেস গ্র্যাজুয়েট চায় না। বিজনেস গ্র্যাজুয়েট বলে দেয় এবং সাথে বলে দেয় যে আপনাকে অ্যাডভান্স এক্সেল জানতে হবে বা পাওয়ার বিআই জানতে হবে বা ট্যাবলু জানতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমি দেখেছি। সো আপনারটা আংশিক সত্য, সিএস গ্র্যাজুয়েট অনেকগুলাতে চায়, বাট বিজনেস গ্র্যাজুয়েট চায় অনলি বিকজ এরকম হতে পারে যে বিজনেস গ্র্যাজুয়েটটা অনেকেই হয়তো এখন মানে ডেটা অ্যানালিসিসের যে টুলগুলা ওগুলোর সাথে খুব বেশি ইকুইপ না, বা ইন্ডাস্ট্রি লেভেলে যারা আছে ওরা চিন্তা করে যে টেকনিক্যাল স্কিল এইগুলা জানা থাকবে শুধুমাত্র আইটি প্রফেশনালদের। সো তারা ওই ক্ষেত্রে সিএস গ্র্যাজুয়েট চায়। বাট আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছি আমার কাছে যতগুলো হেডহান্টার কোম্পানি কল করে তারা বলে যে বিজনেস গ্র্যাজুয়েট উইথ ভেরি ভেরি হাই লেভেল অফ কম্পিটেন্সি ইন এক্সেল। সো আর আপনি বলছেন যে ইমপ্রুভমেন্টের সুযোগ কই এখনকার রানিং আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য অ্যাডভান্স এক্সেল শেখার সিকোয়েন্সটা কি হতে পারে? সো আমি যেমন কয়েকটা উদাহরণ দিই। আমি যেমন ফ্রি ক্লাস করাই আমার এই পেজে, আমার ইউটিউব ভিডিও আছে, প্লাস হচ্ছে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস করাই। আমি কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলতে পারি, যেমন বিওয়াইএলসি, আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকতে পারেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ, বিওয়াইএলসি ইয়ুথ লিডারশিপ সেন্টার, এক্স্যাক্টলি। সো তারা যেমন বিভিন্ন প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স অফার করে, সো ওই জায়গায় আমি কিন্তু ট্রেনিং করাই। সো ওই জায়গায় কিন্তু আপনার আমি এক্সেলটা খুব অ্যাডভান্স লেভেলের শিখাচ্ছি। ঠিক আছে, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি কোর্স অফার করি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, আবার অনেক সময় প্রফেশনালদের জন্য করি, যেটাতে আমি অ্যাডভান্স এক্সেলটাতেই ফোকাস করি। সো আপনি আমার পেজে একটু খেয়াল রাখবেন কখন আমি সেই ফ্রি সেশনগুলো করাই, তখন আপনি এনরোল করতে পারেন। আর এছাড়া আপনি যদি পে করে শিখতে চান, ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, তাহলে অবশ্যই আমার অনেক ধরনের ট্রেনিং থাকে, পার্টিকুলারলি ফাংশন ফোকাসও থাকে। যেমন আপকামিং হচ্ছে আমার কম্পেনসেশন বেনিফিট প্রফেশনালদের জন্য এক্সেল, এটা আসছে। সেলস ড্যাশবোর্ড যদি আপনি শিখতে চান, সেলস ড্যাশবোর্ডের একটা ট্রেনিং আসছে। সো একটা এন রুটের সাথে আসছে, আর একটা হচ্ছে থ্রাইভিং স্কিলের সাথে আসছে। সো আপনারা পেজেই গেলেই পোস্টিংগুলো দেখতে পাবেন, আপনারা এনরোল করতে পারেন। আর ফ্রি সেশনগুলো আপনি টাইম টু টাইম আমার পেজে যদি লক্ষ্য রাখেন আপনারা দেখতে পারবেন। আর মার্কেটে বেশিরভাগ কোর্স ম্যাটেরিয়াল বেসিক নিয়ে তৈরি, হ্যাঁ বেশিরভাগ হতে পারে, বাট আমি যে জিনিসগুলা করি বা যে ট্রেনিংগুলা করি আমি শুধুমাত্র বেসিক কোনোটাতেই রাখি না, আমি একটু হিন্ট দেওয়ার চেষ্টা করি যে ইন্টারমিডিয়েট লেভেল বা অ্যাডভান্স লেভেলটা কি হতে পারে। এজাজ ভাই যেটা বারবার বললেন যে লার্নিং এর জিলটা তৈরি করা বা অ্যাটিটিউডটা তৈরি করা, আমি ওই অ্যাটিটিউডটা আমার প্রত্যেকটা ট্রেনিং এ তৈরি করে দিতে চাই যেন আপনারা আরো আগ্রহ পান আরো কিছু শিখার। সো কিপ ফলোইং মি, আমার ট্রেনিং এর পোস্টিং গুলা। আই হোপ যে আপনি আপনার জন্য যেটা রাইট ট্রেনিং আপনি পেয়ে যাবেন। সো আই হোপ যে আমি আপনার প্রশ্নটার উত্তর করতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এজাজ ভাই, আমরা একদম সেশনের শেষ দিকে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন এবং অনেক কিছু শিখলাম। আমি পার্সোনালি আমি বলবো যে আমি অনেক কিছু শিখেছি।
প্রতিবারই আপনার সাথে যখন কথা হয় বা আপনার কোনো ট্রেনিং সেশনে পার্টিসিপেট করি, আমার লার্নিং এর ঝুলি এত বেশি থাকে, এত। সো অনেক কিছু শিখি আমি আপনার কাছ থেকে, এবং অবভিয়াসলি ভবিষ্যতেও আমি অপরচুনিটি নিব আপনাকে আবারও আমার প্ল্যাটফর্মে একটা ডিসকাশনের জন্য নিয়ে আসার, এবং আই হোপ যে আপনি আমাকে ওইটা অ্যালাউ করবেন এবং পার্টিসিপেন্ট উপকৃত হবে। সো উইথ দিস আমি আপনাকে গ্র্যাটিটিউড জানিয়ে শেষ করছি আজকের ইভেন্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ অডিয়েন্সদের যারা আমাদেরকে শুনেছেন, দেখেছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সিম্বল দিয়ে আপনারা আপনাদের রেসপন্সটাও জানিয়েছেন। অনেকগুলা কমেন্ট দেখতে পাচ্ছি, এবং আমি এটা ইউটিউবে অ্যাভেলেবল করে দিব, এবং যারা যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের আমি রিসোর্সগুলো দিয়ে দিব। ঠিক আছে? আপনারা অবভিয়াসলি এজাজ ভাই যেই কোর্সগুলোর কথা বলেন, আইসি অফার করছে, মাইন্ড ম্যাপার অফার করছে, ওগুলো ইনফরমেশনও দিয়ে দেওয়া হবে, সো দ্যাট আপনারা যারা ইন্টারেস্টেড তারা পার্টিসিপেট করতে পারেন। এবং আমি হাইলি রেকমেন্ড করব, কারণ আমি নিজেও সিএসসিএম পার্টিসিপেট করেছি। আই নো যে ওই দিকে কি ধরনের আসলে কোর্সটা কিভাবে ডিজাইন করা, এবং একদম মার্কেট থেকে প্র্যাকটিস যারা করছেন তারা এসে ক্লাসগুলা করান, খুবই ইন্টারঅ্যাক্টিভ। এবং আমি জানি না এজাজ ভাই, এটা কি শুধুমাত্র বাংলাদেশে হয় এরকম প্রিপারেটরি কোর্স, মানে গ্রুপ সেশন যেগুলো হয়? ডিফারেন্সটা হচ্ছে এটা তো প্রোডাক্টটা তো গ্লোবাল, ইটস এ গ্লোবাল সার্টিফিকেশন। ইভেন মানুষ মাইগ্রেশনের জন্য এই সার্টিফিকেশন ব্যবহার করে, বা বিভিন্ন দেশে হায়ার লেভেলে পড়াশোনার জন্য এই সার্টিফিকেশন ব্যবহার হয়। আইএসসি এর এই কোর্স সব জায়গাতেই রেকগনাইজ। সো জাস্ট যারা শুনছেন প্রথমবারের মতো হয়তো নামটা, আইএসসিএ বা ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স, এটা হচ্ছে ওয়ার্ল্ডে প্রথম অর্গানাইজেশন যারা সাপ্লাই চেইন সার্টিফিকেশন প্রোভাইড করতে শুরু করে। এটা আপনারা রেকর্ড দেখবেন, বিশ্বে অপারেশন ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট, এগুলো তো অনেক ধরনের প্রতিষ্ঠান ছিল, বাট এই যে একটা কন্টেম্পোরারি সাবজেক্ট সাপ্লাই চেইন, এটাতে আইএসসি এর আগে কেউই ছিল না। সো 2003 সাল থেকে আইএসসি করে, এখন দে অপারেট ইন 65 কান্ট্রিজ। আমি নিজেই এশিয়া অঞ্চলটা দেখি, আমি 15টা দেশ দেখি বাংলাদেশ সহ। সেই সার্টিফিকেশনগুলো কিন্তু গ্লোবাল। এখানে একটা কিন্তু আছে যেটার কথা রূপম বললেন, এটা বোধহয় আমাদের বাংলাদেশি পার্টিসিপেন্টদের জানাটা খুবই সুখের খবর যদি জানেন। যেমন মনে করেন একটা প্রোগ্রাম নিয়ে শুধু যদি বলি, সিএসসিএম যদি আপনি গ্লোবালি যে কোনো জায়গায় করেন, ইউ উইল অ্যাটেন্ড রাফলি 40 আওয়ার্স অফ ওয়ার্কশপ, তারপরে ইউ উইল সিট ফর এ 4 আওয়ার্স অনলাইন এক্সাম। অথচ বাংলাদেশে যদি বসেন, আপনি 24টা 3 আওয়ারলি ক্লাসে বসবেন, 24টা ইভিনিং এ, হ্যাঁ, এন্ড দেন ইউ উইল সিট ফর এক্সাম। আর রূপম, আপনার মাধ্যমে সবাইকে একটু জানাই, আপনারা বা আমি যে সিএসসিএম করে এসেছি, এখন চলছে 3rd ব্যাচ। সিএসসিএম কারিকুলামটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে গত বছরের শেষে এসে। আমি আপনি যে সিএসসিএম পড়ে আসলাম, ইফ ইউ রিমেম্বার, ওখানে সাপ্লাই চেইন বডি অফ নলেজ একটা মেইন বইয়ের অংশ থেকে পড়ানো হতো, যেটা আমেরিকা একটা মেইন টেক্সট বই, আমি নামটা নাই বললাম। এখনকার সিএসসিএম ডেভেলপ করা হয়েছে ওয়ার্ল্ডের সেরা 125টা লেটেস্ট সাপ্লাই চেইন বইয়ের উপরে বেস করে। ওকে, সো দিস ইজ সো আপগ্রেডেড, সো ডিফারেন্ট। তো আমি শিওর আপনিও অবাক হচ্ছেন রূপম, যারা আমরা যারা টিচিং এর সাথে আছে আমরাও জানি, ইটস এ ভেরি সফিস্টিকেটেড প্রোগ্রাম এখন। এবং রিয়েলি আমি বলবো যদি 10-এ থেকে থাকে আগে সিএসসিএম এর কারিকুলাম, এটা 110-এ নিয়ে গেছে। মানে একসাথে এতটা আপগ্রেড করছে যে বেশ অনেক বছরই এখন এটা চলবে, ভেরি কন্টেম্পোরারি। সো বাংলাদেশে যখন পড়া হচ্ছে, এজ আই সেড, বেশিরভাগই হচ্ছে সাপ্লাই চেইন ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, ফাংশন হেড, তারা এসে ক্লাসগুলো নেন, যারা হ্যান্ডস অন এই কাজগুলো প্রতিদিন করেন এবং লিডিং পজিশন আছে, মানে লিডারশিপ রোলে, যারা এই অপারেশনগুলো উপর থেকে চালান, তারা এসে ক্লাস নেন। রহিম আফরোজের সিইও ক্লাস নেন, ডিবিএল এর সিওও ক্লাস নেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট ক্লাস নেন, ইউনিলিভারের সিনিয়র ম্যানেজমেন্ট ক্লাস নেন, ম্যারিকোর সাপ্লাই চেইন হেড ক্লাস নেন, রেকিটের সাপ্লাই চেইন হেড ক্লাস নেন। এরকম, মানে আই ক্যান কন্টিনিউ টু টেল ইউ দ্য নেম, অল দ্য বিগ পিপল আর কামিং অ্যান্ড টেকিং ক্লাসেস। এবং এরা হচ্ছে সাপ্লাই চেইন কমিউনিটিতে সবাই একজন স্টার। ওনারা কেন নেন? ফর জিরো ফিনান্সিয়াল বেনিফিট। কেন নেন? বিকজ ওনারা এবং আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু সাপ্লাই চেইনের রিসোর্স অ্যাভেলেবিলিটি ছিল না। আমরা সবাই হচ্ছে গাইতে গায়েন। আমি আমার সিএসসিএম করি কোর্সের পয়সায়, যখন আমি অলরেডি সাপ্লাই চেইন ডিরেক্টর।
I hope you understand, guys. এখন যারা ক্যারিয়ার করছে তারা সিএসএম করছে ক্যারিয়ারের 3 বছরের মাথায়। So that's the difference. এবং এটা এক্সেলের জন্য সত্যি। আমি যেটা তোমাকে বলছিলাম শুরুতে, আমার এখনো মনে আছে যে আমাদের যিনি ফার্স্ট ফাইন্যান্স ডিরেক্টর ছিলেন আমি যখন জয়েন করি, উনি লোক নিচ্ছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনার সময় কি লোটাস 1 2 3 ছিল নাকি পরের ভার্সন ছিল। So primitive, right? True. Okay. So এই জন্য আপনারা সবাই সুযোগটা নেবেন সাপ্লাই চেইনে। যে আমি নিজেই চিন্তা করছি রূপম, আমি হয়তো আই এম সো এক্সাইটেড, আমি প্রোগ্রামের পরেই হয়তো I'll take a 2 minutes phone call with you to suggest you something যে আমরা how can we work together for supply chain professionals to build Excel capability. That would be really great. আমি সবাইকে বলছি যে it has been a pleasure. রূপমকে বিশেষ করে thank you for giving me this opportunity. We are going through a different time. অনেকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে, অনেক অপরচুনিটি হিসেবে দেখছে। আমি রেকর্ডে থাকছে তাও বলছি আপনাদেরকে, we have actually managed to create more opportunity during pandemic than any time before. ছোট কথাই হচ্ছে মাইন্ড ম্যাপার রেভিনিউ লেভেলেও যদি বলেন 2019-এ যা করতো 2020-এ তার চেয়ে ভালো করেছে, এবং আশা করছি 2021-এ 2020-এর চেয়ে ভালো করবো। Inshallah. So crisis is a mother of innovation, right? Mother of invention. So you got to, এই যে এখন সুযোগ যাচ্ছে, আপনাদের অনেকে হয়তো বাসায় বসে অফিস করছেন, টেক দিস অপরচুনিটি। অনেক ফ্রি কোর্স অনলাইনে আছে, অনেক পেইড কোর্স অনলাইনে আছে, অনেক জায়গায় কোর্স ফি 100 জায়গায় 10 টাকায় নেমে আসছে, 1 টাকায় নেমে আসছে। পার্টিসিপেট করেন, আপগ্রেড yourself. This is our country and we have to build it together. So over to you, Rupam, and assalamu alaikum to everyone. সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। Thank you. জি অবশ্যই এরাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, and look forward to have you in this session particularly again. এবং সবাইকে ধন্যবাদ ওয়াচ করার জন্য। আবার দেখা হবে, এবং নেক্সট টাইম আমি একটা প্র্যাকটিক্যাল সেশনে আপনাদেরকে ইনভাইট করব। সো স্টে আপডেটেড ইন মাই ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল প্রোফাইলে যারা অ্যাড হতে চান, এবং লিঙ্কডইন প্রোফাইলে যারা আছেন অবভিয়াসলি তারা আমার প্রোফাইলটা সবসময় চেক করবেন, সো দ্যাট ইউ ফাইন্ড সামথিং ইউজফুল ওই জায়গা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইথ দ্যাট আমরা শেষ করছি আজকের লাইভ। Good night. আসসালামু আলাইকুম।